মানে প্রধানমন্ত্রী হিসেবে মহিলা যদি কেউ হতে পারে তাহলে ওই মহিলাই হতে পারে, নাম বলা যাবে না, রেকর্ডিং চালু হয়ে গেছে। তো ওই জন্য আমি কোনো বিতর্কে ছড়াতে চাই না। আমার তোমরা যদি এইসব জিনিসে বেশি মাথা খাটাও তোমাদেরই ক্ষতি, কারণ সরকার আসবে যাবে, কিছু আসে যায় না। তোমাদের রেজাল্ট বা তোমাদের কর্মই হচ্ছে ফল বা ফলন দেবে। এখানে চারিত করেছি পাঁচ হবে ওটা, এই চার হবে এই জায়গাটাই প্রেজেন্ট দিয়েছি কিন্তু আমি জয় নাম করে যাবে পাতি পাতি বিশ্বাস না। ও হ্যাঁ খুব ভালো, চলো আমার ঠিক আছে আমি দেখেছি। ও হ্যাঁ ভালো কথা এই খাতাতে আমি অঙ্ক করব। মাইনে আমি মনে করবো ওরা লাইন পড়া অঙ্ক করা এই অঙ্ক করছে খাতা থেকে। কি না 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 এইটু অঙ্ক করা পড়ে। না বলছি অঙ্কটা। ও তুমি তো একদম রাইট জায়গা পর্যন্ত ঢুকেছে দেখছি, ঠিক ঢুকেছে, এইটুকুনি পড়তেই করবো আজকে। আচ্ছা দাও হ্যাঁ নিনা ভুলে এটা 5 টাকা দে দাও তুই আমাকে সব তুলে দিয়ে দেবে। চেঞ্জটা নিয়ে নিয়ে তাহলে এটা আমার বাবার টাকা, আমি 1 টাকা খরচ করি ওইটা না, এমনি তোর কাছে নেই 5 টাকা, না। দুটো একটা কল হলো দে। আচ্ছা এই শোনো শোনো, এই যে সব তো দিয়ে দেবে আমার কাছে সময় লিখবা, হ্যাঁ এনে একটা ওরা 19 আমার নম্বর সামনে 5 টাকা হবে 1 টাকা দাও না। নেই গো বুড়ি মন। এক পড়বে তুমি দাও তাহলে একটু। হ্যাঁ ওই তো কাগজ এবার বেতন দুই একটা। কি গো তিনটে পারফেস দিলে হবে। আমার কাছে কোথায় এখন? আরে হেরো কেন করে তুমি? দাও তিনটে দাঁড়া পরে দিয়ে দেবে। তোমার পর দিয়ে যাবো। পরে দিয়ে দেবে। কি? পরে দিয়ে আমি দেবে। তো দিয়ে যাবো পরে আবার। না না আচ্ছা আচ্ছা আমি নিয়ে আসবো প্রিন্টারটা থেকে খুলে তিনটে দাও তিনটে। হ্যাঁ আমি একটা বাজি না বলে আমি এইসব জিনিস দান করি না। আমি চারটে হবে। দেবো। আজকে কি বার গো? এই সোমবার, সোমবার। শনিবারে আমি দান দিই না। করে দিচ্ছি আমরা নিয়ে নেব। এই যে আমরা খুলে টুলে নিচে যাই আমি চলে যাবো এক সপ্তাহে আরো দাঁড়া দাঁড়া দুবার হচ্ছে। আচ্ছা আচ্ছা 19 নম্বর অঙ্কের আমি একটা লাইন দেখাচ্ছি। দেখবে যে একটা লাইনে কাটাকুটি করে এমন এসে 25 এসছে, গুণ 41 তিনবার গুণ আছে, হ্যাঁ হ্যাঁ বাই 40 লাস্ট লাইনটা yes, কোথায় রেখেছে? 40 তিনবার গুণ আছে, এটা কি পড়া আছে লাস্টে পড়াও না ওই এইটুকুনি কাটাকুটি করেছিলে তো এদিকে 6 2 5 0 হ্যাঁ দেখো এই লাইনটা হ্যাঁ লাস্ট লাইনটা কাটি। আমি এইটুকুনি করি দাও অঙ্কটা তাহলে এখানে যদি 25 হলো 25 দিয়ে তার মানে কি 40 গুলোকে আমি কেটেছিলাম। আচ্ছা এই 40 গুলোকে জাতা করে কাটার পর নিচে যত সময় ছিল এই খাতাটা দে। খাতাটা দাও 25 8 2 5 6 নিচে দেখো 2 5 6 এসছে হ্যাঁ তোর কাছে আছে তো দেখো তো। আমি ওটাতে নিয়ে আসি আমার মনে থাকবে তাড়াতাড়ি দাও পাশে আচ্ছা আমি একটা কাজ করি দেখে নাও। দরকার নেই, দরকার নেই, একটা কাজ করো। প্রথম থেকে অঙ্ক করা। এইখানকার যে ক্যালকুলেশনটা ছিল সেটা প্রথম থেকে শুরু করি। হ্যাঁ ও না ও তো তোর না তুমি দেখবা তো এখানে 6 2 না তো না ওইভাবে করাবো না, একটু অন্যভাবে করবো যাতে সুবিধা হয়। আমাকে আবার কাটতে হবে না কাটো না মুছে তো মুধা আমার তোমার বোর্ড হোয়াইট নোট তো তাহলে অত বড় হোয়াইট না। আচ্ছা 6 2 5 0 গুণ 1 প্লাস 10 বাই ভাই 4 এরকম করে কেন করছো? বাই 100 টু দি পাওয়ার 4 ইনটু 3 বাই 4 কাটতে হবে। মাইনাস 6 2 5 দেখো তো এই জায়গাটা ঠিক আছে কিনা। তুমি যদি এখন আড্ডা মারতে যাও কি মা? খাতা হবে তো খাস শুয়ে বলছো কোনো আরেকটা কাট এই লাইনটা কোথায় কি করেছো? কি হয়েছে? এই লাইনটা করবো তো? এটা ফার্স্ট লাইন, এটা অ্যাকচুয়ালি চক্রবৃদ্ধি সুদ হ্যাঁ বলে এটা করা আছে চক্রবৃদ্ধি সুদ বলে এই লাইনটা লিখবা, ঠিক আছে? বাদ যাবে দুবার কেটে দিলাম। সমান সমান 6 2 5 0 ইনটু 1 প্লাস 10 বাই দেখো 4 আর 100 গুণ হয়ে গেলে হবে 400, না এখানে 4 4 কেটে দিলে হবে 3 মাইনাস 6 2 5 0 দেখো এখানে 6 2 5 0 মানে 6 যে 250 গুণ আছে, এখানে 6 যে 250 একা আছে, এখানে এটা কেটে দাও। ও বলরা তাহলে আপাতত পেলাম প্রথম থেকে কত? হচ্ছে কেন? প্রথম থেকেই করবো। আমার করা আছে তো। ও আমাদের পড়া আছে তো এগুলো আবার করো, এই আমি এই হিসাবটা একটু অন্যভাবে করছি, এইভাবে বড় করলে ছোট হবে। না আচ্ছা এইটুকুনি হয়ে গেল। দেখো তোমরা রাখছে এই লাইনের পরে গিয়ে অন্যভাবে করা আছে, ঠিক আছে? প্রথম এইভাবে থেকে করি করো। আমি কি? প্রথম থেকে করো, প্রথম থেকে করো। প্রথম থেকে করো 6 2 5 0 ইনটু 40 প্লাস 1 বাই 40 তার কিউব মাইনাস 1 সমান 6 2 5 0 ইনটু 41 ইনটু 41 ইনটু 41 বাই
40 ইন্টু 40 মাইনাস 1 কি বলছিস? এবার 41 আর 40 কে আমরা আগে গুণ করে দেবো। হ্যাঁ, 40 কে 3 বার গুণ করার প্রয়োজনে এটা আমাদের মুখে মুখে হয়ে যাবে। আমি শুধু 41 টাকে 3 বার গুণ দিই। তাহলে 41 কে 41 দিয়ে গুণ করলে হচ্ছে 41 কে 41 0 4 কে 4 4 4 16। আচ্ছা, তাহলে যোগ করলে 1 8 1 6। আচ্ছা, এটাকে আমরা 41 দিয়ে গুণ করব। 1 8 6 1 একটা 16 4 কে 4 4 টা 32 কে 4 4 6 24 27 2 4 কে 4 3 7 প্লাস তাহলে 1 12 2 হাজার 1 আধ ঘন্টা 8 6 এই 7 8 9 2 11 মিলিনি। 41 কে 41 দিয়ে গুণ করলে 41 0 4 কে 4 4 4 16 0 বলতে 1 8 6 1 হচ্ছে 41 দিয়ে 1 8 6 1 0 দিয়ে 4 কে 4 4 টা 32 দিয়ে দেবে 3 4 4 24 যদি এক লাইন কাটতে হবে। 7 দিলে 2 4 কে 4 5 6 এটা 6 হবে। ওকে, আর টি লিখে দাও দাদা। কোথায় গো? ওই যে টি 3 3 নেই তো টি 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 3 এটা প্লাস। ও না আচ্ছা, তাহলে 6 8 9 2 1 6 8 9 2 1 এটা যোগ করো। আচ্ছা, 40 কে 3 বার গুণ করলে কত হবে সজল? দেখি কেমন বলতে পারো। 40 কে 3 বার গুণ করলে কত হবে? 160 12 3 4 12 4 2 8 4 1 4 মানে আরে বাবা, তিনটে শূন্য বসবে, 4 4 16 4 16 4 16 64 ও 4 এর কিউব 64 মুখস্থ বলে ভেরি হ্যাঁ মুখস্থ ছিল মাইনাস 1 সমান সমান 6 2 5 0 ইনটু। ওই দুটো সব গুণ করে দাদা। হ্যাঁ, আচ্ছা এখানে দেখো নিচে তো দেখো লসাগু তো 6 4 3 0 এটাই হবে, তাই না? সেটা করে আনছো করনি। আচ্ছা, আর উপরে হবে কত? দেখো উপরে যেটা এসেছে 6 4 3 0 উপরে যেটা আছে ওটাই বসবে। 6 8 9 2 1 বিয়োগ। আচ্ছা দেখো এখানে 1 আছে না? 1 থাকলে কি বলেছি, লসাগুর সংখ্যাটা গুণ হয়ে যাবে। তাহলে 1 দিয়ে 64000 কে গুণ করলে হবে কি 64000। তাহলে হিসাব মতো পেলাম কি 41 এর কিউব মানে এই সংখ্যাটা থেকে এটা বাদ দিতে হবে। দেখো 6 8 9 2 1 এখানে লেখা আছে, এটাকে 6000 না 64000 বিয়োগ করব। তাহলে 64 1 2 3 0, তাহলে লাস্টে তিনটে সংখ্যা বসে গেল। 8 থেকে 4 গেলে 4 4 9 2 1। তাহলে হলো কত 6 2 5 0 ইনটু 4 9 2 1 বাই 64000। দাদা একটা শূন্য ও দাদা এই যে থার্ড ব্র্যাকেট চলছে তো ফার্স্ট ব্র্যাকেট নেক্সট ওর সেকেন্ড ব্র্যাকেট। এবার ব্যাপারটা হচ্ছে কি সেকেন্ড ব্র্যাকেটের ভিতর তো কোনো ব্র্যাকেট নেই, ওই জন্য ফার্স্ট ব্র্যাকেট করে দিলাম। আচ্ছা 0 0 কেটে গেল। এখানে বলে লেখা আছে 625, এখানে আছে 25 দিয়ে 64। যাবে। তাই 25 দিয়ে যাবে, আমরা 5 দিয়ে কাটি, অত বড় ক্যালকুলেশন করব না। আচ্ছা 5 দিয়ে কাটলে 5 একে 5 পড়ে থাকলো 1 12 5 গুণে 10 5 5 25। 5 দিয়ে কাটলে 5 একে 5 14 5 দুগুণে 10 5 8 40 0। আচ্ছা আবার দেখো 5 দিয়ে যাবে, 5 দুগুণে 10 5 5 দিয়ে বললে 5 দুগুণে 10 5 5 25 5 6 30। আচ্ছা দেখো এখানে 25, এখানে চলেছে 256। 256 বিজোড় সংখ্যা, 256 কে কত দিয়েছে এবার মনে আছে? 4 দিয়েছে। 8 দিয়ে 8 দিয়ে কিন্তু উপরে কাউকে যাবে না, উপরে বিজোড় যাচ্ছে না। 4 দিয়ে তাহলে এখন বিষয়টা হচ্ছে কি 4 9 2 1 কে 25 দিয়ে আমাকে গুণ করতেই হবে। দেখো 4 9 2 1 কে 25 দিয়ে গুণ করছি। দেখো 25 দেখো 5 1 কে 5 5 গুণ 10 হয়ে গেল 1 5 গুণ 45 5 1 কে 5 5 গুণ 10 হয়ে গেল 5 45 46 হয়ে গেল 4 5 4 20 24 0 2 1 কে 2 2 গুণ 4 18 9 5 2 0 3 1 2 1 2 3 0 2 5। আচ্ছা মিলিয়ে নিয়ে একবার 5 আচ্ছা 5 কে 5 5 5 5 45 46 হয়ে গেল 0 2 2 2 9 18 1 2 3 0 2 1 2 3 0 2 5 বাই 2 5 6। এইবার আমাকে এই ভাগটা করে দেখাবো। এই ভাগটা করতে হলে উত্তর মিলবে, ঠিক আছে? এই ভাগটাতে একটুখানি গন্ডগোল আছে। গন্ডগোল আছে মানে কি এই ভাগটা বিশেষভাবে না করলে মিলবে না, মানে নরমালি ভাগ করবা করে দাও। না নিজে করো। না 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 তুমি করো তুমি করো আমি 5 মিনিট টাইম দিলাম, তোমরা ক্যালকুলেটরে বাইরে থেকে করবো আমি এখানে না, ফাঁকা এখন এই বাবা 206 এই দেখো দেখা করে ক্যালকুলেটরে এই ভাগটা নরমাল ভাগ হবে, করো। না 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 তুমি জানি চেকটা বলবে না চেকটা বলবে ঠিক আছে, শেয়ার করো, ভাগটা করো। ও স্যার পারবো আশা করি। আমি পাবো না হ্যাঁ, আচ্ছা এইটুকুনি সাহস নেই। ভুলে যাবে এ বাবা, এ ছিল হয়েছে।
ভাগ করার সাহস নাই। অকড়ো ও ও হাত পা গুটিয়ে ফেললো। করো তোর ফোনটা দাবি করে দিচ্ছি। আমার ফোনে পাসওয়ার্ড করে দেবো না তো, কি করে করবো? এই সাবাস, দুই ছবি এসে তো। রিফ্রেশ করে দাও। হ্যাঁ রিসেট মানে পাসওয়ার্ডটা জানতে হবে তাই না? কেন রিসেট মানে পাসওয়ার্ড লাই? হ্যাঁ পাসওয়ার্ড ভুলে গেলে তো রিসেট মারে। রিসেট রিসেট মারলে তো পাসওয়ার্ড উঠে যাবে। রিসেটটা হবে। পাসওয়ার্ড ছিল। তোমার ওই নালে ফোন নিয়ে আসবে, ওই ফোনটা ক্যালকুলেটর ফোন। যাই হোক, এটা এফআই লক করে আর এফআই করবো কত দিকে আছে ক্যালকুলেটর। ওই নিয়ে ফোন নিয়ে আসবো। তারপর এরপরে ক্যালকুলেটর করবো। ওটা ঠিক ওই ফোনে খোলা আছে। ওইগুলো করবো, ওই ফোনে তো লক করতে পারবো না। আচ্ছা ক্যালকুলেশনটা করো তো। এবার এখানে পরে কিছু করবে তাহলে না না দেখলাম ব্লাড আছে কিনা। আচ্ছা তোমরা ভাগটা করো, আমিও করি। করো, তুমি করো। আমার দ্বারা তো হবে না। তুমি করো। আচ্ছা ওখানে উত্তর লিখবে, এখানে পুরোটাই রাখবে। 1 2 3 0 2 5। দাদা বোর্ডে গ্রাফ বোর্ডটা মুছতে হবে। রাপোর্টটা এমনি মুছে না, ওটা অ্যালকোহল দিয়ে মুছতে হবে। ওকে এমনি মুছে না, অ্যালকোহল 2 5 6 কি অ্যালকোহল দিয়ে মুছে? 2 5 6 কে 2 দিয়ে করে দেখি যদি কোনো গলতি হয়ে থাকে। অ্যালকোহল কোন অ্যালকোহল দিয়ে মুছে দাদা? তুমি যেটা ভাবছো সেটা মদ। দেখেছো? মদ দিয়ে? অনেক রকম অ্যালকোহল। অ্যালকোহল মানে এরা মদ বোঝে। না তাহলে না, আরে অ্যালকোহল মানে যে রেকটিফাইড, ও আচ্ছা এই সিল তুলে ফেলেছে এইটা। এটা তো এটা না তাহলে তুমি যেটা বলবে আমি তো ওইটাই বুঝলাম অ্যালকোহল মানে। ঠিক আছে, ওটা তোমার ভুল। আমিও বুঝতে পারছি না এই কথা বলছি। এই যে যাতে হলো 2 4 5 দিয়ে এই আড্ডা মারি যাচ্ছে এই যে দিন নিচে। কালকে শুনে গেছিলি? আরে নেবে এখন দুদিন দিন নেবে। অঙ্গ করছো চুপ করে বসতে হবে। হ্যাঁ এই যে সেক্স হইলা কিন্তু বুঝতে পারলে না। 2 8 0 তাহলে 5 দিয়ে করলে যেদিন 4 যাবে সেদিনই সেই নেবে। সোমবার কত নেবে তারপরটা নেবে। হ্যাঁ নেবে। 100 তাহলে এখানে আছে 6 ওই তো এই আচ্ছা। কালকে শুনে গেছিলি? ওখানে হলো তাহলে 16 এখানে হলো 2 এই শিখতে যাবে সেটা বাস্তব না। 2500 আগে মাস্টার মাস্টার ক্লাস করো। ওটা বাদ দে আমার এখন ভাব সেক্স শেষ করে দিয়ে দেবে। তুই তুই জানার সাথে আমু যাবে সাইন করে পরীক্ষা হলো সাইন করে সাইন করে তখন আমাকে জমা দিই। 6 নং 4 লাগলো 5 5 নং 45 0 9 দুগুণে 18 23। আচ্ছা 9 দিয়ে করলে বেশি হয়ে যাচ্ছে, 8 দিয়ে করলে 8 দিয়ে করলে হচ্ছে 2 0 ও এইটাই ছিল যেটা তুই এটা নিয়ে এসছো না? 4। আচ্ছা ওখানে হলো 1 1 আছে, এবার নামবে হচ্ছে 5। ওকে 145 এইটুকুনের পরে করে দেখো। করছি তো আস্তে আস্তে, একটু টাইম দাও। করতে করো ওই দেখি হচ্ছে কিছু একটা তো হচ্ছে আমার মনে হচ্ছে। তোমাদের অঙ্কের বেসিক জিনিসে ভুল আছে। কি বেশি পরেই নি 4 8 এর পরে করো এবার। এইবার এইটুকুনের পরে অঙ্কটাতে একটুখানি ঘাপলা আছে, ঘাপলা নেই এরপরে মানে করব কি করে 256 দিয়ে তোর থেকে বেশি হয়ে 145 256 থেকে ছোট। দশে তাহলে বসাতে আমাদের কি করা দশে বসাতে দশমিক বসাবো। দশমিক বসাতে হবে না, এইখানে অঙ্কটা তো ভুল আছে। দশে বসে শুনুন। আচ্ছা শ্রেয়ার ভুলটা বলি, শ্রেয়া শোনো, প্রথমত 2 দিয়ে তো প্রথমটা যাবে না, প্রথমত 4 দিয়ে যাবে। হ্যাঁ হয়েছে? বুঝবা কি করে? 4 দিয়ে ভালো করে শোনো, ভাগ করার বেসিক নিয়ে ভুল আছে। দেখো প্রথমে আমরা এই 4টে সংখ্যা, প্রথম 4টে সংখ্যা নিয়ে ভাগ করেছি না, তাহলে এই 4 নাম্বার সংখ্যার মাথাতে তোমার ভাগফল বসবে ফার্স্ট। আমি 4 দিয়ে করেছি। আচ্ছা আচ্ছা হ্যাঁ সেটা আমি তো তারপরে হয়ে গেল। হ্যাঁ। তারপরে দ্বিতীয়বার নিলাম 8, তাহলে 2 নিয়েছি, 2 পর্যন্ত ভাগ করেছি, তাহলে 2 এর মাথাতেই 8 বসবে। এইবার বিয়োগ করে পেলাম 14, এটা বিয়োগ করে 14, এবার 5 নামালাম। নামালাম। এবার দেখুন যে এই 145 সংখ্যাটা 256 থেকে ছোট, তাই শূন্য তাহলে হিসাব মতো শূন্য নিতে হবে। শূন্য নিতে হবে, কারণ হচ্ছে এই 5 এর মাথা না হলে খালি থেকে যাবে। হ্যাঁ। হয়ে গেল শূন্য, তাহলে শূন্য বসালাম, তাহলে 145। এইবার তুমি দশমিক বসিয়ে, আচ্ছা এখানে তুমি শূন্য একবার বিয়োগ করেও নিতে পারো, এবার তুমি দশমিক বসিয়ে এবার শূন্য নেবে, এইবার তুমি করো আবার উত্তর নেবে। হ্যাঁ। তা আগে 10 মিনিট হলে অসুবিধা কিছু
আগে 10 মিনিটের কোনো প্রবলেম নেই। যদি শূন্য না তোমাদের বইতে সবকিছু আপডেট হয়েছে, নামটা বলে যে আপডেট করতে হতো, নামটা তোমাদের শূন্য থেকে পড়ানো উচিত ছিল। যাই হোক, এই সাইড থেকে এই সাইডটা সে শূন্য একটা শূন্য হ্যাঁ শূন্য একটা শূন্য থেকে ব্যাপারটা কি বলতো, তোমরা যখন অঙ্ক করো না তোমাদের মাথাতে শূন্য কথাটা আসে না, হ্যাঁ যখন এক থেকে শুরু হয়। হ্যাঁ কিছু কিছু অঙ্ক শূন্য দিয়ে করতে হয়। দাদা শূন্য একে শূন্য শূন্য দুগুণে শূন্য না না শূন্য দিয়ে না, মানে একের ঘরের নামটা পড়বো, শূন্য একে শূন্য বলবো, শূন্য একে শূন্য, এক একে এক, দুই একে দুই এরকম বলবো। যাই হোক, তাহলে 1450 চলে আসছে না, তাহলে এটাকে দেখো কত দিয়ে যাবে, 1450 1280, হ্যাঁ তাহলে 5 দিয়ে করতে হবে, 5 দিয়ে করলে হচ্ছে 1280, শুধু এই নামসি থেকে টুকে বলো। তুমি তো এটা ও আচ্ছা, এবার তাহলে 170 হলো, দশমিকের জন্য ফ্রিতে একটা শূন্য, 1700, হ্যাঁ। 1700 মানে নেবো হচ্ছে 6, 6 নিলে 1 5 3 6। তুমি ভাগটাকে রাফে করছো নাকি? হ্যাঁ এটা এই দিকটা পুরোটাই রাফ করছি, পুরো পুরো বোর্ডটাকে? হ্যাঁ পুরো এই দিক পুরো বোর্ডটা বলতে পারো। আচ্ছা 6 আর 4 তাহলে 6 1, আচ্ছা দশমিকের জন্য শূন্য, 104 শূন্য, আবার দেখো 6, এরপরে যা আসছে আমার দরকার নেই, দশমিকের পরে 3 ঘর পর্যন্ত ভাগ করে ফেলেছি, আর ভাগ করবো না। তাহলে আমাদের বেরোলো কত, 480.566, 480.566 টাকা। এইখানে উত্তরটা টাকাতে লেখার পরে পাশে লিখো প্রায়, পাশে কি লিখবা, প্রায়। 5 আর 7 আছে। হ্যাঁ ব্যাপারটা দেখো তো, আমাদের ভাগ কি শেষ হয়ে গেছিল ওখানে? না। হয় আরো ভাগ যেত, আমরা করবো না, দশমিক করে 3 ঘর পরে আর করার দরকার নেই, পাশে প্রায় লিখে দিচ্ছি। এরপরে একইভাবে লিখবো কি 480 দশমিক, বইয়ের উত্তর মেলানোর জন্য 5-7 টাকা প্রায়, আসন্ন মানে নিয়ে গিয়ে বললাম এটা প্রায়। এরপরে হোসের উত্তরটা লিখে দিই। আমাদের আগের দিন হচ্ছে এই জায়গাটার এই যোগটাতে ভুল হয়েছিল, বুঝতে পারলো? কি সহজ অঙ্ক বলতো এগুলো? হ্যাঁ একদম জল জলই তো, কেন বলো তো, এগুলো তো তোমাদের মনে থেকে যাবে, হ্যাঁ এটাই তোমার ও দাদা মনে রাখতে হবে ক্যালকুলেশন। তোমার কি মনে হয় কি? ও হুশ বাহ, কি অ্যাক্টিং করতে পারো, কি তোমার জন্য মাধ্যমিক না দিয়ে টলিউডে চলে যাবে। কি অ্যাক্টিং করলো? আর দাদা তোরা সব ভুল ভাল করে বলছি কেমন অঙ্ক কি লাগাচ্ছে নিচে? দাদা কোন দাদা? আরে কেউ না, তুমি দেখো এই দেখো, বই বার করে দিই যে চোর আছে নিচে, হ্যাঁ চোর আছে, দরজা সব খোলা। না না দাঁড়াও। নিচে লোক আছে দাঁত মাজতে এসছে আমাদের তো সবসময় লোক কেবল ছেলে বয়স এসছে এই কি বলতো, নালে এই সম্পূর্ণ বাড়ি আমাদের একা পক্ষে থাকা সম্ভব না। হয় নাকি, এই ছেলেমেলে আছে, ওরা আসে ঘুরে বেড়ায়, ওর সমস্যা নেই তো, ওদেরও বাড়িতে থাকলে বাড়ির মায়ের কথা শুনতে হবে, ও এ নিয়ে এসে নিয়ে, ওরা তার থেকে আমাদের বাড়িতে বসে থাকিস ঝামেলা নেই তো। খুব বুদ্ধি বাবু ঘরটা কে করেছে? ওরে এগুলো দাদু আমার। আমার দাদু খুব ধনী ব্যক্তি ছিল, মিষ্টি রেস্তা আমাদের পাড়ায় যদি এরকম একটা ফাঁকা বাড়ি থাকতো না, আমরা পুরো বাড়ি পুরো দখল করে দিতাম। ওই তো তোমার হ্যান্ডে এই কটা দিনের ব্যাপার, তোমরা আসতে পারবো না। কেন 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 তোর দাদা বিয়ে করে নেওয়া মনে হয় ভাই দাদার একটা দিতে হবে না, হ্যাঁ ও দাঁড়া তোমার ভিডিও করে এই সুখে আছে, ভালো লাগছে না। আর ওর পরে কারো বিয়ে হয়ে যাবে তোমার তোমার বাবা দাদার দাদা বিয়ের সময় আমাদের নিমন্ত্রণ করবো তো? এই মা। কি মা টাকা আমরা তখন দেখবো আমরা না করলে চলে আসবো আমরা। তখন আমরা চলে যাবো কোনো ব্যাপার না, চলে যাও। দাদার সাথে কন্ট্যাক্ট রাখতে হবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই রাখতে হবে। আমার এটা ছাড়বো না হ্যাঁ গ্রুপে সবসময় বক বক করবো আমরা। গ্রুপটাকে তো বার করে দেবে ওরে আমাদের গ্রুপ থাকবে গো। তাহলে আমরা থাকবো তো আমাদের বার করে দেবে আমরা তো আমার জীবনে কাউকে বার করে যাচ্ছ তো, আমরা তো তো বলো। পড়বো তখন তখন ভাবো আমরা পড়বো না তো গ্রুপ তো থাকবে। আচ্ছা ঠিক আছে একজন সেলে একটা করে হাই পাঠাবো। মনে হয় বললাম না 11-এ তোমরা অনেক ব্যস্ত হয়ে যাবে, না, আমরা কেন? তাও আমি বাবার ব্যস্ত। ফোন তো দেয় অনেকে না। অনেক কিছুতে ব্যস্ত হয়ে না যাবে। আমি ব্যস্ত হবো সরব হবে সরব এখনই ব্যস্ত হবে তোর ভাগটা হয়ে গেছে, ঠিক বলেছিস। তাদের ভাগ করো। আমার হয়ে গেছে হয়ে গেছে,
তুমি অঙ্কের মধ্যে ভাগ করেছো? না না রাফি করেছো। ভাগ করেছে তুমি অঙ্কের মধ্যে ভাগ করেছো? এই যে হ্যাঁ তুমি উত্তর লিখেছো কোথায়? ওখানে রাফ লিখে রাখো, দাগ টেনে রাফ লিখে রাখো, পিটিও লিখে রাখো। এই বুঝে গেলো। এরপরের নামগুলো সবগুলো সহজ। কোনটা প্রজেক্টটা বাংলা প্রজেক্টে একদিনই লিখবে এ বাংলাটা বল না। ইয়েটা ওটা বলতো না ও একদিনে আমি দুটো একদিকে ধরতে পারবো। আরে এ শেষ হয়ে যাবে বাংলাটা বল না তুই। কদিন? বাংলা লিখতে লিখতে যা মনে হয় বাংলা কোথা থেকে লিখবো? গল্প লিখবে পুরো কোথা থেকে দিতে? আমি জানি না। সেটা পারবে ধরতে হবে স্যার ব্যান 20 নম্বর প্রশ্ন। চিক্স স্যারের মুখে ছিল মারবো। ওটা করবে সবগুলো বলো। আরে পা যদি 60,000 টাকার 2 বছরের সময় চক্রবৃদ্ধি 69,984 টাকা হয় তবে বার্ষিক সুদের হার হিসাব করে নিতে। বার্ষিক সুদের হার তার মানে আর আমরা ধরে নেবো, তাই না? দেখি ধরি। কি? মানে এবার কি করে মূলধন এই দাগ আছে দূর E = 60,000 পুরো ওমনা অপমানসের বল। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার তুই যাবি নাকি ওই প্রতিশোধ করবা তো? আজকে শেষ করব। ফোন করে দেবো R = 8 আর কি বলবো আচ্ছা আমরা 20 অঙ্কটাই করছি তো। ইয়েস পুরো সুদের হার বার করতে বলেছে। তুমি কি করছো ধরি তো লেখা আছে, কোনো প্রবলেম নেই। আচ্ছা সময় ও তুমি আমাদের তিনটে ভোটার দিবা ও জানি না না কিন্তু সর্বলোক সেটা পেন নিয়ে যাবে মেশিন থেকে এবার পেজ নিয়ে পাঠিয়ে চলে যাবো ব্যাটারি তো নিয়ে চলে যাবে মেশিন নিয়ে যাবো না আমি খুলে নিয়ে চলে আচ্ছা যাবো। সময় n = 2 বছর। 8টা x ধরলেও তো হয়। সময় হবে সময় চক্রবৃদ্ধি সমান সমান 69984 তোমরা আছো বাচ্চাদের মতো, কথাগুলো বড়দের মতো বলো, কি মুশকিল। তারপর দিবা পেজ দিবা দু তিনটে ও বাচ্চা কথা বলো বড়দের মতো, কি মুশকিল? আমাদের তিনটে পেজ দিবা আর কি বলবো আচ্ছা দেবো যাও, বাচ্চা যাচ্ছে যাও। হ্যাঁ আমাদেরও দিও অতএব প্রশ্ন অনুসারে আচ্ছা এখানে একটা বিষয় হচ্ছে প্রশ্ন অনুসারে দিয়ে আমাদের যেহেতু চক্রবৃদ্ধি সুদের মানটা বলে দিয়ে সময় চক্রবৃদ্ধির মানটা বলে দিয়েছে, তাহলে আমরা এই তিনটে জিনিস দিয়ে সময় চক্রবৃদ্ধি লিখবো। কি তাহলে সময় তিনটে মান চক্রবৃদ্ধি আর আগে বলি কোশ্চেন দেখো, তিনটে জিনিসের মধ্যে দুটো জিনিস বলে দিয়েছে, হ্যাঁ মূলধন আর সময় বার করতে বলেছে আর বলে দিয়েছে সময় চক্রবৃদ্ধি। তাহলে আমরা এই আর কে ধরে নিয়েছি, তাহলে এই তিনটে জিনিস দিয়ে আমরা সময় চক্রবৃদ্ধি লিখতে পারবো। কি লিখতে পারবো? আর পাশে ধরে দেখি ধরে আগে লেখা আছে না না পাটা মেলো না 1 + r/100 কালকে দাদার বাড়ি আসলাম দাদা দেখছি সেই ঘর মর আটকে অন্ধকার করে আছে কখন গো? তখন করে 9:30 তোমরা ঘুমিয়ে পড়েছো। তোমাদের এইদিকে আসলাম এই দোকানটাও বন্ধ অত রাত্রে কি করতে এসেছিলে? ঘুরতে বসে থাকে ও রাত 12টার সময়। আমাদের আর ওই একটা ছেলে এসেছিল আচ্ছা এবার একটা জিনিস দেখো, এই শোনো একটা ছোট্ট জিনিস মনে রাখবো, ছোট্ট জিনিস। কেন? লাস্টের দুটো সংখ্যাকে যদি 4 দিয়ে ভাগ করা যায় তাহলে সম্পূর্ণ সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করা যায়। কারণ বারবার 2 দিয়ে করতে করতে না মাথা নষ্ট হয়ে যাবে। 4 দিয়ে করি, দেখো লাস্টে শূন্য আছে দুটো, লাস্টে দুটো শূন্য অথবা এমন দুটো সংখ্যা যাতে 4 দিয়ে ভাগ করা যায়, থাকলে বুঝে নেবে কি সংখ্যাগুলোকে পুরোটাকে 4 দিয়ে ভাগ করা যাবে। ছোটবেলার নিয়ম। অভিষেক এসেছিলাম তো 4 দিয়ে করি। হ্যাঁ ওই পণ্ডিত হ্যাঁ 4 একে 4 1 2 3 4 দিয়ে করলে 4 একে 4 2 থাকলো 29 4 7 28। আচ্ছা তাহলে 4 7 28 যদি হয় 1 19 4 4 16 3 38 4 9 36 4 6 24। আচ্ছা 96 কে দেখো আবার 4 দিয়ে যায়, আবার এখানে দুটো শূন্য আছে মানে কি 4 দিয়ে যাবে, 4 দিয়ে করলে 3 4 12 4 7 28 4 5 20 শূন্য। এবার মিলিয়ে নি 3 4 12 3 থাকলো 3 4 12 3 থাকলো 28 2 থাকলো 4 5 20 শূন্য। ওকে 4 দিয়ে করলে 4 4 16 1 থাকলো তাহলে 4 14 7 2 এই 4 2 গুণে 8 3 4 12 3 4 12 2 থাকলো 9 2 9 29 4 7 28 1 থাকলো 4 4 16। আচ্ছা এবার দেখো লাস্টে 50 আছে লাস্টে 74 আছে, তাহলে 50 কে তো 4 দিয়ে যাবে না, তাহলে এবার করব 2 দিয়ে। 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4 3 থাকলো 2 একে 2
1 থাকলো 17, 8 দুগুণে 16, 1 থাকলো 14, 7 দুগুণে 14। আর যেখানে 2 দিয়ে কাটলে 2 1 কে 2, আর 2 যোগ 7 দুগুণে 5 গুণ 10। আচ্ছা তাহলে হলো কি 2 1 8 7, আর এখানে হলো 1 8 7 5। মনে হচ্ছে না কিছু দিয়ে কাটাকুটি যাবে না, এমন মনে হতে পারে। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে তুমি দেখবো যে আরো কাটাকুটি যায় কিনা। আমার মধ্যে যাবে। এটাকে দেখো লাস্টে 5 এর যোগ করে 8 আর 1 9, 9 আর 7 16, 16 আর 5 21, তাহলে 3 দিয়ে যাবে। এটাকে দেখি 2 আর 1 3, 3 আর 8 11, 11 আর 7 18, 3 দিয়ে যাবে, তাই না? তাহলে 3 7 21, 3 দুগুণে 6, 3 7 21, 3 2 6 3 9 27, 3 দিয়ে করলে 3 6 18, 3 দুগুণে 6, 3 5 15, তাহলে পেলাম কত? 7 2 9 বাই 6 2 5। কথা বলে বলে আমি আবার দিদিটা বলেছিলাম তুমি না একটুখানি বাবা সরস্বতীর মতো এ একটা ধর্ম পালন করে নাও, চুপ থাকো আর মাথা এক জায়গায় রাখো। একটা টাইমে একটা কাজ করবে, একটু মাথায় রাখবে একটা টাইমে একটা কাজ। তুমি করছো এটা, তুমি মাথায় এইটা নিয়ে খাটাও, এখন ওইসব নিয়ে খাটাও না। তোমার মস্তিষ্ক তোমার কন্ট্রোলে নেই, এটা প্রবলেম। ওরে বাবা রে, তোমার মনকে অন্য কিছু নিয়ন্ত্রণ করে ফেলছে। হ্যাঁ, কে কন্ট্রোল করছে? ওর মস্তিষ্ক ওর এক্সপেরিয়েন্স গুলো নিয়ন্ত্রণ করছে, ঠিক দুটো আছে? বাচ্চা পেয়ে দেবো না? আগে লিখবো তো সাধারণভাবে, আমি দুটো বাচ্চা পেয়ে দেবো। পরের লাইনে রুট চাপো। ওরে 7 লিখেছো? রুট ওভার চাপালেও চলবে, চাপিয়ে দিই বললে চলবে। 4 4 4 729 27 দিয়ে যায়, তাই না? Yes. ও দা হ্যাঁ, ঠিক আছে। দাদা বলে বলো কাটা কুটা এবার বুঝলাম। আর কাটাকুটি বোঝানোর কিচ্ছু নেই, কাটাকুটি নিজের মতো নিজের মতো কাটতাম। না তোমাদের আমি বারবার 4 দিয়ে কেটেছি, লাস্টে 3 দিয়ে গ্রুপ কেটেছি। চাপাতে কি করতে? এইদিকে স্কোয়ার ছিল, তাহলে এদিকে স্কোয়ার তোলার জন্য এদিকে রুট চাপিয়ে দিলাম। তুলতে হয় না, দিয়ে দাও পরের লাইনে। 7 2 9, 7 2 9 মনে রাখো, 27 স্কোয়ার করলে আমরা 7 2 9 বাই, আর 25 এর স্কোয়ার করলে আমরা আমরা 6 2 5 পাই। এই হলো, কত কত ধরনের কিচ্ছু নেই। আচ্ছা বা তাহলে 1টা প্লাস আকারে আছে, এদিকে নিয়ে আসবো মাইনাস আকারে। r বাই 100 সমান সমান 27 বাই 25 মাইনাস 1। আমি একবারই কেটে দিয়েছি 4 বছর 100। ধন্যবাদ। 27 মাইনাস 25 বাই 25 এভাবে করছো কেন? এই আমি এভাবে বা r ইজ ইকুয়াল টু 2 বাই 25 ইনটু 100। 25 দিয়ে 100 কাটলে 4, বা r ইজ ইকুয়াল টু 8। তোমার কত বেরিয়েছে গো? আর এই দেখো আমি একবারে ওখান দিয়ে কেটে দিয়েছি, দিয়ে তারপরে এভাবে করছি। তাহলে এগুলো আলাদা। তুমি কি লিখেছো ডান দিক বাঁ দিক? এই জন্য মেয়েরা গাছে বলবা। এটা আচ্ছা 1 প্লাস r এই জন্য মেয়েদের কি বললে? গাড়ি চালাতে পারবো না। আগের দিন এসে বাইকের টেস্ট দিতে গেলাম, একটা মেয়ে ফর ফার্স্টে স্কুটি নিয়ে এসেছে, ওরা মেয়ে বলে ওকে আগে দিয়েছে, বলছে নাও চলো। ওই সেই টুপি টুপি বসানো থাকে না কমলা কালারের, দিয়ে 8 করা ছিল, দিয়ে এরকম করে কি এরকম করে আসতো। ও মেয়ে এখানে দাঁড়ালো, স্কুটি নিয়ে সুজা চলে গেল টুপি মুখে চটকে। আমরা সবাই দিয়ে আমি প্রথম জন হয়তো, ও আবার প্র্যাকটিস করছিল মাঠের মাঝখানে। ভয় লেগে গেছে। এবার আমার তো অনেক বাইক আমার অনেক দূরে ছিল, মানে কি হলো আমি হয়তো বলবো, হয়তো আরেকবার করো, বলছে বেরো করে বলছে, দেখছে অফিসে বেরো এখান থেকে। সোজা দাঁড়িয়ে দিয়েছে। কোথায় গিয়েছে বাইক চালানো শিখতে? শিখতে না, ওটা ট্রায়াল হয় লাইসেন্সের জন্য। কোথায় গিয়েছে? আজ গুগল লাইসেন্স বার করে দিচ্ছে, সে কমেন্ট করে মাঠে কি বার করে দিচ্ছে। হ্যাঁ, তো রিজেক্ট করে দিয়েছিল, পরে আরেকবার অ্যাপ্লাই বার করতে হয়েছে। ওই টুপিতে 8 লিখেছে, ওর মধ্যে গাড়ি চালাতে হবে। মানে টুপিটি বসিয়ে 8 করে দিয়েছে, ওদের ওই সিগন্যাল দেখিয়ে দেখিয়ে তোমাকে 8-এর মধ্যে দিয়ে আসতে হবে। কারণ আমি রাস্তায় গিয়ে ওরকম 8 কে এবার ওটা সরকারি নিয়ম, অন্য জায়গায় তো নেই, লাইসেন্স করতেই হয় না, বেকার। ডাইরি আছে মানে তাহলে অতএব কোন ছিল না হইছে তোমার করতে দিছো? সে তোমাকে একটা কোয়েশ্চেন করে আমি তো ঘুরে মুড়ে ঠিকঠাক করে এসেছি, দিয়ে এবার সিগন্যাল হাত দেখাতে বলেছে, বলছি কবার? 3 বার এটা বলতে হয়। আমি বলছি মনে হয় 3 বার। মনে হয় বলে বলছে, মনে হয় বললে কেন? বাদ যাও। আরে মানে মানে আর গাড়ি চালাবো না, লোকে সিগন্যাল গুনবো, কবার দেখালো মন করে কি? তারপরে আর হয়নি, তাই না? তারপর ওই লোকের যে অফিসার, সে আমার আঙ্কেল হয়, কাকু না কাকু, এটা হ্যালো করে দিও। কাকু হ্যালো করে দিল, ওই লোক বলে ধন্যবাদ। ধন্যবাদ। বিশাল তো। না না 300 টাকা ফাইন লেগেছে। ওই সব জায়গায় কি কাকু তোমার ওই কাকা দাদু তোমার ওই ঠাকুমা সব থাকে? নাগুনার জন্য, হ্যাঁ হ্যাঁ। নাগুনার জন্য। আরে বাবা, আমি গাড়ি চালানোর সময় কি গুনে গুনে হাত দেখাবো? একবার দুবার 3 বার লেট ঠুকে দিলাম সামনে। আমি ইন্ডিকেটর লাগিয়ে দেবো, ইন্ডিকেটর জ্বললে আর নিবি। সে জিনিস লোকে খেয়ে বুঝে
আমারই ভুল ছিল, আমি বলতে পারিনি। যাই, তুই মনে হয় কেন বলেছ ওটা? মনে হয় কেন বলেছি ভাবো তাহলে, আসল ফিল্ডে বুঝতে পারছো তো, তোমরা বলো ছেড়ে দাও কাকু, এত নিষ্ঠুর কেন হবে? আর আমি ইন্ডিকেটার লাগাবো গাড়িতে, আর হাত কেমন গল্প লাগে? করবো মানে। সবথেকে ভালো ছিল মেয়ে, যখন চোট দিয়ে চলে গেল। বেরো। আচ্ছা এরপরে উত্তরটা আর লিখো। তোমার কি সব জায়গায় কাকু কাকা দাদু ঠাকুর সব থাকবে? আমার দাদা চেনাশোনা ছিল। সব জায়গায় যেখানে যাবো আমি বললাম যে গাড়ি তো আমি ঠিকই চালালাম, এটা আমি যদি প্রশ্ন করে তাও তো ঠিকই উত্তর দিলাম, তাও যদি আবার 300 টাকা হয়, 300 টাকা নেয় লাইসেন্স দিয়ে দেন, টাকাই পরে তোকে কেমিক্যাল দিয়ে মারবো নাকি? ওই গাড়ি চাপা দিয়ে মারবো নাকি? না কেমিক্যাল দিয়ে মারবো। হ্যাঁ পাগল পেয়েছে টিট করে দিয়ে দিয়ে। এসব বলতে গেলে পরে আমার বাড়ি পুলিশ চলে আসবে, ধরে নিয়ে যাবে আমাকে। তুমি এত কেমিক্যাল রাখো, বিয়ের পরে তো আর রাখতে পারবে না। আমার বিয়ে কি? আরে দাদার বিয়ের কথা বলছে তোমার। হ্যাঁ দাদার বিয়ে পরে সেটা চেঞ্জ করবো, হ্যাঁ রাখবো সেটা। না হলে ওই বাচ্চা কাচ্চা হলে সব ভেঙে চুরে দিয়ে চলে যাবে। আমি অন্য কিছু ভাবছি না। কোথায় ভাবছিস? হ্যাঁ অনেক কিছু হতে পারে। ও দা সরব বাইসান্স হয়ে গেছে, ওটা আর আমি বাইসান্স হয়ে গেছে। বাদ দে। এই, মানে সেই মোবাইলের পাঁচ বললাম মুড অফ কেন সরব সে বললো মানে বাচ্চা ছড়ে বাম হাতে সরব বাইসান্স হয়ে গেছে। বাই চান্স হয়ে গেছে। আচ্ছা না 22 টাকা শতকরা আর দাদা তো হয় না, 22 হয় না। সুদে 10,000 টাকা 2 বছরের সঙ্গে চক্রবৃদ্ধি 21,000 টাকা। চুপ, হ্যাঁ ও 21 টাকা একই অঙ্ক। আচ্ছা বার্ষিক 8% বাড়ির চক্রবৃদ্ধি কাজ? হার সুদে না সব করে দেবো। না না বাড়িটা তো না, বছরে 40,000 টাকা সম চক্রবৃদ্ধি 4,6,6,5,6 টাকা হবে, তাই হিসাব করি। তাহলে করে দেই সম আচ্ছা কত বছরে বলেছে, টাইম বার করতে বলেছে, তাহলে লিখে ফেলি। ও দাইটা দাঁড়াও আমি দু লাইনটা টুকি নি। সেম অঙ্ক মূলধন লোক বলছে করবে না এটা। না লোক করে। না না ও করতে হবে না। ও এটা অ্যাক্টিং করে কিন্তু কাজ করে না। ওই করে হবে নাকি? এক ছোট ছোট চলে যায়। 40,000 টাকা সে বাচ্চাদের মতো, বাচ্চারা মায়ের সঙ্গে মজা ঝগড়া নিয়ে করে, মারামারি gift দিয়েছে। না না বাচ্চারা মায়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে গেলাম ব্যাগ নিয়ে। হ্যাঁ, ওই তো। মা বলছে মাংস রান্না হচ্ছে খেয়ে যা, বলে দাও খেয়ে নি, তারপরে যাবো, তারপরে থাক আর ভালো লাগছে না ঘুম করি, বাড়ি ছেড়ে পরে যাবো। ওসব ঘটনা আমার বড় দারুণ লাগে। ওকে বলেছে এখানে চালাতে ওখানে ঢুকাই দিয়েছে সুজা। কার ভাগ্য বলে ও ভালো রাস্তা সুজা সুজাই থাকে ওরা তার হয় না। এবার এইটা ওদের কে বুঝাবে, তুমি এটা বুঝাবো না। না ওটা এবার তুমি বাইক চালিয়ে চালিয়ে যে প্র্যাকটিস করে তাহলে চালিয়ে দেখো, কঠিন সিচুয়েশনের মতো হয়েছে, ওই জন্য ওরা দিয়েছে। পরীক্ষাটা কঠিনই হয়, ভালো অসুবিধা নেই। তাহলে এবার লাইসেন্স নিতে গেলে সবকিছু গুনে গুনে যেতে হবে। লাইসেন্স তো হ্যাঁ এবার হ্যাঁ ওদের বইপত্র আছে হয়তো, এবার সেটা আমরা জানি না। দাদা জানা লাইসেন্সের টাকা দিবে করে। হ্যাঁ টাকা দিয়েও তো বের করে। 500 টাকা তাহলে কি দরকার? কত কত টাকা কেন 5-6 হাজার অল্প টাকা নাকি? বাবা পাশে কত দেবো কেন যাবো হয়ে যাবে একবার ফেল করে পরিবার দেবো হয়ে যাবে ওই তো। অত টাকা পাগল কোথায় নাকি? দিতে পারবো? টাকা দিয়ে দিলে যেতেই হবে না। টাকা দিলে তুই ঘরে বসে পেয়ে যাবা। বাইরে এসে license আরে আমার দরকার নেই আমার হ্যাঁ, অত টাকা নষ্ট করে কি লাভ? প্রথমবার যদি আমি 1000 টাকা হলে মানা যাবে 5000 ও, অত নেয় না। তুই তো বল। আমি বলছি 5-6 টাকা। কে বললো তাহলে? বাইক দাদা বললো ও কাকু বললা? আমি কাকু বাইক 500 টাকা বললা। বাইক কিনবো, বাইক কেনার পরে যদি দেখছি খুব এত টাকা প্রথম লাইসেন্স করলে 14-1500 টাকা লাগে। ও তাহলে দিতে তাহলে 14 এবার ওই জন্য 1400 টাকা তো, এবার 14-1500 টাকা দিয়ে তুই যে লাইসেন্স করাও, ওকে মনে হয় 5-7 বার একটু যেতে হবে আরটি অফিসে গিয়ে, মানে বিভিন্ন ফাইল, একটা ফাইল এখান থেকে ওখানে নিয়ে যেতে, ওখান না থেকে যেতে হয় না করতে হয়। এবার ওই জিনিসের জন্য করে কি মানুষজন বেশিরভাগই করে দালাল নিয়ে নেয়, দাদা হ্যাঁ মানে ওখানে থাকে ওই লোক, ওই ধরো তো 1400 টাকা তো হয়তো 500 টাকা বেশি নেবে, দিয়ে 500 টাকা বেশি দিয়ে সবথেকে ভালো ট্রায়াল দেব ঘোরা হবে সব কিছু করো টাকা মনে করো তোমাকে 5 বার যেতে হবে, 5 বার, কত যাবা 5 বার। 5 বার যেতে হবে, হ্যাঁ, যাওয়ার ভাড়া 20 টাকা, আসার ভাড়া 20 টাকা, হ্যাঁ, 40 টাকা হ্যাঁ। ইন্টু 5, হ্যাঁ, 200 টাকা তো হয়ে গেল। হ্যাঁ। এবার তার মধ্যে ওরা নেশা করে যদি মানুষ হয় তা তো হয়ে গেল, ও গিয়ে ধরো দুটো সিগারেট খেলো 10 টাকা, হ্যাঁ, তাহলে রোজের 12 টাকা। ও তো ও তো 500 টাকা এমনিই চলে গেল, হ্যাঁ। হ্যাঁ তাই বলছি ওই লোককে তার চেয়ে 500 টাকা দিতে হবে। তো ওই লোকদের 500 টাকা দিয়ে দিলাম, ওই লোক সব করে দিলে, একবার সব গেলাম, করবে, যাবো খালি। দুবার যেতে হবে, একবার গিয়ে ওই কি একটা পরীক্ষা দিতে হয় অনলাইন, তাও ওই লোক ব্যবস্থা করে দেয়, মানে পরীক্ষাটা নিজেই দিতে হয়, ওই লোক শুধু পরিলোক শুধু বল দেবে। ওই সই টই করে সব ব্যবস্থা করে রাখে। না ওই লোক বলতে হবে না কি করতে হবে। উত্তর না ওটা একটা আরটিও অ্যাপ আছে,
ওই অ্যাপের মধ্যে 1-150 খানা কোশ্চেন থাকে, ওরা এমসিকিউ প্যাটার্নে অটোমেটিক চলে আসে, চাপ মেরে মেরে বাইরে থেকে প্র্যাকটিস করে যেতে হবে। খুব সহজ, এই কতগুলো চিহ্ন থাকে, ওই চিহ্নগুলো বুঝেছি। হ্যাঁ আর যে তুমি যেভাবে দিয়ে আসলে ওতে পরীক্ষা দিতে হয়? হ্যাঁ তোমার কত টাকা লেগেছিল? ওই 300 টাকা। 1400 না 1800 টাকা মতো লেগেছে। তুমি বলে 300 টাকা? ফাইন মানে মগের মূল্য, আমি গেলে সব ফ্রি হয়ে যায় নাকি? তুমি বললে তোমার কাকা কাকা আছে, জেঠু কিরকম দাদু কাকা ও? ঠাকুমা সব থাকে। তোমাকে টাকা ফ্রিতে দিল না, কিরকম কাকা? বুঝলাম না। না তুমি বললে না কাকা আছে, তাহলে তা কাকা আছে তা কি হয়েছে? অপমান করবো, হইলেও টাকা চেয়েছে, দিয়ে দিচ্ছি 300 টাকা, যা খা। ও দাদা ওখান থেকে সাহায্য আর চাইনি। আমারটা সংসার, মানে ওই লোককে বললাম তো বাইক তো আমি ঠিকই চালিয়েছি। হ্যাঁ তুমি যদি কোশ্চেন ধরে বলো, আমি কি জীবনে বই পড়েছি? ওরা তোমার যদি জানতো, টার্গেটে জানতো। ছিল মানে তোমার থেকে ফেল করাবে কি টাকা আমাকে তা হতে পারে, ওই লোক মানে ওই লোক ওরকম টাকা খাওয়ার থাকে ওগুলো। হ্যাঁ, কিছু কিছু লোক থাকে। ও টাকা খাবে তাহলে ছেড়ে দেবে। আমি না খাতাম না। এই, আমি মোটামুটি পড়ে গেছিলাম, এ কবার হাত নাড়াতে হবে এটা কে মনে রাখে? তুমি মনে হয় কেন লাইসেন্স বলতে? কত বলতে পারি বছরে 3 নেওয়া যায়? হ্যাঁ 18 বছর। 18 বছর? মেয়েদের বোধহয় 16। আগে আগে স্কুলে না, কেনতা মেয়েদের 16 বছর? না না 18। সব 18 বছর। ওর আগেও তো লাইসেন্স হয়, না না ওর আগেও তো লাইসেন্স দেয়। ভোটার কার্ডের নাম ওঠার পরে বাচ্চাদেরও দেয়। ও দা ভোটার কার্ডে নাম ওঠার পরে তারপরে আরে কত জানো মোটামুটি কতর পরে যেন দেয়, এই হলো লোনা 13-14 পরে দেয়। না দিয়ে আবার ও 18 বছর হয়ে গেল বাচ্চা। হ্যাঁ, ওর ব্যাপার আছে, ও দরকার নেই। কত ঝামেলা আছে। আমি যদি বাইক কিনি প্রথমে যাবো একবার পরীক্ষা দিতে, যদি ওদের জন্য হয় না ওর ব্যাংক টাকা তোমার দিতে হবে। লাইসেন্স নিয়েও লাভ নেই, তুমি উল্টোপাল্টা করে চালাবা, লাইসেন্স হতে হতে তোমার খবর হয়ে যাবে। অত কষ্ট করে লাইসেন্স নিয়ে কি করবে? তুই বাবা কি বললি? আগে মেরে দিলে আমাকে। আগে তো আমি তো ভালো কথা বলেছি তোমাকে যে বাবাটা হবার না, আর ওই বললো বাই চান্স তো হয়ে গেছে, বাইরে ওর কথাটা তুলে ওকে বলো তো আগে মরে যেতে। এই হিসাবে বলেনি দাদা। তুই তো উল্টোপাল্টা করে বাইক চালাচ্ছিস, যে হারে অ্যাক্সিডেন্ট হচ্ছে। আগের দিনে দেখলাম একটা রাইডার যাচ্ছে রাস্তা দিয়ে, উড়ে রাইডার যায় প্রচুর যায়। এরা কো বাস কৃষ্ণনগরের বাড়ি হায়া আচ্ছা, কথা তোমার একটা কথা আর যেটা স্টেশনে রানাঘাটে যায় চার এখানে 56 আছে না? আরে তুমি না, না, 56 কে 4 দিয়ে কাটে যায়। খেলা দেখছো 4 কে 4 আর একটা হলো 16, 4 4 16, তাহলে এই পুরোটাকে 4 দিয়ে কাটে। নিয়ে যাবে সমান চার কে চার। চারটা তো সহজে যেত না। 8 দিয়ে কি যাবে 8 দিয়ে 3 থেকে কাটতে হবে। না না ওটার কথা বলছি, ওইটা 4 আর 2 আর 25 করলে আছে। 8 দিয়ে 100 কাটবো কি করে? 4 দিয়ে কাটবো। আচ্ছা, দাদা তাহলে এখানে 4 কে 4, 4 কে 4, 4 6 24। একটু সরো। ও সত্যি 4 কে 4, 4 কে 4, 2 4 6 24, এক, 3 4 12। আরে সজল তোকে আমি সত্যি সত্যি মার্ডার করে দেব এবার। মারা কথা হতে সরো সরো কি মুশকিল। মারা কথা সরো সাবধান। 8টা মানে কত? 4 কে 4, 4 কে 4, 4 6 24। ভালো করে কথা বলতে একটু যুগ দিয়ে মারা করে দেবো। এ মা বুঝলে কি? 24 4 4 চুপ থাকো না, ভুল হয়ে যাচ্ছে। 4 কে 4, 4 2 থাকলো 26 হলো, 4 6 24, 2 থাকলো 25 হলো, 4 6 24, 1 থাকলো 4 4 4 16। এবার ঠিক আছে। আচ্ছা 64, তাহলে আবার 4 দিয়ে যাবে। কেটে নাও যাও। 4 দিয়ে 4 দুগুণে 8, 3 থাকলো 4 9 36, 4 কে 4, 4 6 24, 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 4 5 20, দুটো শূন্য। 4 দুগুণে 8, 4 5 20, দুটো শূন্য। ওকে, আচ্ছা 16 আছে এখানে, দুটো শূন্য, তাহলে আবার 4 দিয়ে যাবে। 4 দিয়ে কাটলে হচ্ছে 4 7 28, পুরো থাকলো 1 11। 4 দুগুণে 8, 4 9 36, 4 দিয়ে কাটলে হচ্ছে 4 6 24, 10, 4 দুগুণে 8, 4 5 20, তাহলে 720 বাই 625 আবার চলে এসেছে, খুব ভালো কথা। তাহলে বা এখানে দেখো 25 প্লাস 2 বাই 25 হোল টু দি পাওয়ার n সমান সমান এদিকে 7 2 9 বাই 625। ওইটা তো সহজ হয়ে গেল। হ্যাঁ, হয়ে গেল সমান। আমি বলছিলাম ওরকমই রাস্তা, এটাই সহজ হলো। এই অঙ্কগুলো না এই লাইন বাই লাইন একটু মনে রাখার ব্যাপার আছে, বুঝে তো দাদা। তাহলে প্রবলেম আছে। আমি স্কয়ার করে দিলাম, দিয়ে n 2 করে দিচ্ছি। দাও, ওটাই করতে হবে। তাহলে 27 বাই 25 হোল টু দি পাওয়ার n সমান সমান 27 বাই 25 হোল স্কয়ার। তাহলে মনে মনে কাটতে সরাসরি কাটা যায়, কাটবা কেন, উঠে যাবে জাস্ট। উঠে যাবে জাস্ট। তাহলে n is equal to 2, তাহলে আমরা কি লিখবা? সময় সমান 2 বছর n ব্র্যাকেটে দেওয়া যাবে না, কেন? এরপরে উত্তর লিখবো n, কারণ n এর মান বসাচ্ছি, n এর মান আগে বেরিয়ে গেছে, জাস্ট মান বসাচ্ছি। আচ্ছা এরপরে উত্তরটা পূর্ণ বাক্যে লিখবো। লিখে দাও লিখে দাও। একটু লিখে দাও।
তুলতে গেছে? ও আজকে পটল তুলতে গেছে। পটল এখন তো পটল হয়। ওর নিজের পটল খুলে ফেলে দিবে। বাবা, ওরে বাবা রে, টোকে গেছে। ও ও আরেক দুটো দেখছে। আমারও তো সেইটা কথাই মাথায় এসছে। আচ্ছা এই কাটাকুটি হয়ে গেছে? না না হয়ে গেছে আমাদের। কেউ তো বসে একটু। ভালো কিন্তু হবে। ওই অবশ্যই না অবশ্যই। ও তাই অ্যাকসেন্ট দাঁড়া তুমি অঙ্কটা একটু করে তবে অঙ্কটা করো। হ্যাঁ, করো তো তুমি। শ্রেণী অঙ্কগুলো হয়ে গেছিল না শ্রেণী? হ্যাঁ, ওই এটা কত নম্বর করাচ্ছ? মোটে নাম্বার লেখা আছে। না আগেটা কত 21 করাই দিলে? হ্যাঁ। 21 আচ্ছা এখানকার কোশ্চেনে বলেছে কি? ও দাদা ও দাদা এখানে সুদে সুদে কত বছর আচ্ছা কোশ্চেনটা পড়ছি। না। শতকরা বার্ষিক কত চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকা 2 বছরের সময় চক্রবৃদ্ধি 12,100 টাকা হবে তা হিসাব করে লিখি। তাহলে এখানে চক্রবৃদ্ধি সুদের হার বার করতে বলেছে, সেম অঙ্ক। আর সময় চক্রবৃদ্ধি বলে দিয়েছি, তাহলে সময় চক্রবৃদ্ধি আমরা এইখান দিয়ে বার করব, এই তিনটে দিয়ে, আর এটাকে সমান করব। অতএব প্রশ্ন অনুসারে হয়ে গেল? আবার কি? ওটা দাদা দাদা এটা আবার এই দেখ। দেখা না? দেখি পুরো পুরো মনে হচ্ছে না ছাপা না? হ্যাঁ? মনে হচ্ছে না? একটু তো এদিক সেদিক হবে, কারণ খুব সুন্দর করে আস্তে আস্তে করেছে। এটা বোঝা যায় না? হ্যাঁ খুব ভালো হয়েছে। কি করছো? ও প্র্যাকটিস আছে তো? না না, এরকম করে করতে হবে। হ্যাঁ দাঁড়া বাবা টুকেই যাচ্ছে কিছু না বলবি ঠিকই আছে। দাদা তোমার তুমি আমার এক্সপ্রেস কেন গেলে কেন? বুদ্ধি হওয়ার দেখতে। একটু দাঁড়াও জাপানের বুলেট হয়ে গেলে তো আচ্ছা খেয়াল করে দেখো, দুদিকে স্কোয়ার আছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা। দুদিকে স্কোয়ার কি হবে? তুলে দিতে হবে। উঠে যাবে। হ্যাঁ উল্টো বার হবে না। না রুট ওভার করার দরকার নেই, দুদিকে স্কোয়ারই উঠে যাবে। ও তাহলে কি করব? 100 প্লাস r বাই 100 সমান 11/10। একটা কথা বলবো একটু আমার একটু বুঝে দাও না বুঝিয়ে দেবো তো, তুমি আগে ওইরকম দেখিয়ে নাও। ঝড়ের গতিতে অঙ্ক করাচ্ছে আমি কিছু বুঝলাম না আচ্ছা এই 100 টাকা এদিকে আনলাম, গুণ আকারে চলে এলো। তাহলে বা 100 প্লাস r ইকুয়াল, আচ্ছা 11 কে 10 দিয়ে গুণ করলে 110। তাহলে বা r ইজ ইকুয়াল টু 110 মাইনাস 100। তাহলে যদি 110 থেকে 100 দিলে কত হয়? 110 থেকে 100 বাদ দিলে 100 থাকবে। 10 থাকবে 100 থেকে 110। ও আচ্ছা আচ্ছা 10 থাকবে। তোমার হয়ে গিয়েছে আগে রিমেল বার্ষিক চক্রবৃদ্ধি সুদের আর দরকার একটা একটু বন্ধু হ্যাঁ তোমার নিমন্ত্রণ থাকবে এই জায়গায় খেতে ওর ব্যাগ আমাদের স্কুলে কথা বলছিস? স্কুলে না হ্যাঁ দাদা আমি খেতে পেতে চাই না ভাই। আর দেবো সব যাবি খাদ্য বস্ত্র বাসস্থান এই তিনটে জিনিস থেকে দূরে থাকো। বাংলা একটাতে ও দরকার নেই থাক। আচ্ছা এবার উত্তরটা লিখে নেবো। চেষ্টা কর কি আছে আর? চ এখন না 10 কি পুজো না বলে বিশ্বকর্মা হ্যাঁ বিশ্বকর্মা পুজো আর আরে রান্না বান্না প্ল্যান করে তুমি হয়েছিলে নাকি? আরে এদিকটার রান্না হয় বান্না প্রতি বছরই যায় আর তারপরে জয়কে বিশ্বাস চলে যায় দিয়েছিলাম এই কাজ করে আমাকে আবার চিন্তা নেই আমাকে তো এসে একদম সুপারভাইজার এসে আমার দোকান দিয়ে যায় তাই নাকি? আমি যখন ছোট ছিলাম আমাকে সুপারভাইজার নিয়ে চলে যেত তা সর্বাধিকটা হয়ে গেল না? আমার হয়নি কোনটা তোমার জন্য আমি দাঁড়াবো না। আমি টুকরো তুমি ওই আশা করো না আমার থেকে। কি গো? পুরো কম হ্যাঁ, ও গল্প করবে দেশ দুনিয়া, ওর জন্য আমার দাঁড়াতে হবে। আমি একটু আলাদা করেছি মানে একটু আগে পরে কি লিখছো কোনটা গো? সমৃদ্ধ মূল্য কি লিখছো সময় চক্রবৃদ্ধি। হয়ে গেছে মুছে দাও দিকটা মুছে দাও ওই ছেলেটার হয়নি। কোনটা ওরা আমাকে এমন করে বললে তুমি মানে আমি বললাম, তুমি টুকে না তবে মুছবো।
হয়ে গেছে পুরো। তাহলে পুরো বুঝতে দাও তো। তোরা এতটুকু করে হয়ে গেছে। হয়নি একটু যা এগুলো হয়ে গেছে। এই কোন হিসাব থাকি নাকি? হুস এই সেরকম। দাঁড়াও। নিচের দিকে মুছে দাও। আচ্ছা 23-এর কোশ্চেনে তোকে একই রকম কোশ্চেন। বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে? তাহলে কার মান বার করবো? এন এন এর মান, তাই না? 50,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 60,500 টাকা হবে, তা নির্ণয় করি। তাহলে করে ফেলি। তাহলে প্রথমত মূলধন P = 50,000 টাকা। মাত্র 50,000 টাকা। আবার টাকা পেলে বাদ দাও। 50,000 টাকায় কিছুই হয় না। কি বলো? কি? হয় না। ঠিক কিছু করতে পারবো না 50,000 টাকা। কাজে ভালো জিনিস। মতো ফোন কিনে দেবো। ফোন কিনে তো আমি লাভ সে নেই। আইফোন কোনো লাভ হয় না। আচ্ছা বার্ষিক স্বামীর সেট নিয়ে নেবে আচ্ছা হ্যাঁ হ্যাঁ 50,000 টাকা প্রচুর টাকা, অনেক কিছু করে হলো, ঠিক আছে। কি করে বলবো? এমন করে বললে কাম মার্ডার করে দেবে। মাটার করতে গেল এরা পড়াশোনা করতে এসে না অন্য কিছু করতে এসে বুঝো ফোন খারাপ করতে এসে হ্যাঁ সত্যি বলছে, এটা না বাচ্চা এখনো বড় হয়নি। আমার বড় হয়েছে নাকি এখন আমার? তুমি বড় করে কিছু শ্রেয়া এখন বড় হয়েছে। কি বাবা, ইয়ার। আমার সব হয়ে গেছে। এই, আচ্ছা এইটাকে এদিকে নিয়ে চলে আসো। দুটো শূন্য কেটে গেল। আচ্ছা 5, এখানে 5 ধরে 5 দিয়ে কাটবে। অতএব বোর্ডটা বলবো না আমি 5 2 মিনিট থাকি 5 একে 5, 5 2 10, 5 একে 5, 5 দিয়ে কাটলে 100। আচ্ছা বা এখানে হচ্ছে 10 একে 10 ও প্লাস এই অঙ্কগুলোতে তুমি সূত্রটা লিখছো না কেন? ব্যাপারটা যে সূত্র লিখতে পারবো না। সূত্র লিখলে আমি সমান সমান এটা লিখতে এ পারবো। এ লিখবা। কত 22 নম্বর? ও তুমি সূত্রে এ লিখিতের মানে কি আমি আর এর এমনি সামথিং এ কিন্তু আমি লেখাইনি। না তাহলে কে লেখালো ওটা ওটা শিয়া বলেছিল বলে লিখে দিয়েছিল। না তুমি বললে না এ বলেছে চক্রবর্তী সুদ না কি এটা লিখি হ্যাঁ, এ মানে ওই সমূল চক্রবৃদ্ধিকে এ দিয়ে প্রকাশ করা হয়। ওই মানে এ মানে ওই সম্পূর্ণ চক্রবৃদ্ধি সুদ আর আসল মিলিয়ে জিনিসটাকে এ। ও তাহলে এই বোর্ডটা মুছো না বোর্ড উপর লাইনটা মুছো হ্যাঁ নিচে ওই কোডটা না দাও দরকার নেই। দাও। এই সে ঠিক আছে। এর পুরো কথাটা কি? সময় চক্রবৃদ্ধি। আমি তো ওই জন্যই লেখা জানি না লেখাবো না। শোন শোন আচ্ছা 121/11 আচ্ছা 121 কত স্কয়ার করলে পাওয়া যায়? 11 100 মানে 10 স্কয়ার, তাহলে 11/10 তার হোল স্কয়ার, তাহলে বা n = 2 বেরিয়ে গেছে, উত্তর বেরিয়ে গেছে। তাহলে আর কি লিখবো? অতএব নির্ণয় সময় নির্ণয় লিখছো কেন? ও এটা গুণ না যোগ দিছো 2 বছর। দাদা কোথায় গো? ওই যেটা 100 যোগ আর উপর লাইনটা ওটাও যোগ। কোনটা বলো তো তুই বললাম এখনো ওই অঙ্কটা কিস নি? এইটা তার পাশেরটা এইটা হ্যাঁ। এটা গুণ কাটাকুটি হচ্ছে চারি সাইডে। আচ্ছা নির্ণয় সময় 2 বছর, এরপরে আনন্দের সঙ্গে উত্তরটা লিখবে। দুঃখের সঙ্গে না, আনন্দের সঙ্গে। হ্যাঁ? আচ্ছা এরপরে 24 একটা দাঁড়াও অঙ্কগুলো ঘুরি খুঁজি কাটাকে ঘুরছে না, আইয়ার উপরেই রাখে দিচ্ছি 1 মিনিট হলো 1 মিনিট। তুমি যা গতিতে করছো হ্যাঁ, তাড়াতাড়ি করে দিলে। অঙ্ক সহজই আছে আবার কি। যা। একই টাইপ না, Basic এবার কেমন? পরেরটা, পরেরটা। 10 হ্যাঁ পয়েন্ট ওই সাইডে করুন। দাঁড়া অ্যাকশন লাস্ট লাইন এইবার সাথে বারবার করে শুরু করে দাও। ও লাস্ট লাইন দাঁড়াও ও বাচ্চা লাস্ট লাইন হবে না তো শুরু। ও কখন থেকে অঙ্ক করছে কখন থেকে হচ্ছে? পরীক্ষার সময় দেখে দেখেও লিখতে পারবে না। সেটা তো ভাবছি। লাস্ট লাইনটা বুঝবো আমি না, দেখে দেখে লিখতে পারি সমস্যা থেকে। না তুই অঙ্কটা বুঝি দাও দেশি অঙ্কটা তুমি ঢুকে নাও না বুঝি। তুমি বুঝাচ্ছ না আর। তুমি বুঝি দাও বুঝাইনি হ্যাঁ, বুঝাইনি। তুমি বুঝি দাও আরে সহজ একটু অঙ্ক বুঝি দাও তুমি অঙ্ক টোকো তুমি তো আবার মুছে দিচ্ছ তো বুঝাচ্ছ আর তোমার খাতা দিয়ে বুঝিয়ে দেবো, তোমার পাঁচশো না ব্যায়াম ভালোবেসে তুমি বুঝাও। হাতগুলো দেবো বলেছে। আরেকটা বুঝাও তোকে স্পেশাল ভাবে বুঝিয়ে আমি বুঝিয়ে দেবো বলেছি তো। বুঝাবা না তো জানি তোমাকে না না তাহলে কথা বলে শোনে না কথা। আরে বলছে বুঝাবো, বুঝিয়ে দেবে। হ্যাঁ, ভালো করে। তুমি জাস্ট তাদের একটু। হ্যাঁ, ওটা তারপরে- 24 একটা বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরের? আচ্ছা এখানে বলে 3 লাখ টাকা লেখা আছে। 3 লাখ টাকার সম চক্রবৃদ্ধি 39,000 সরি 3,99,300 টাকা হবে, তা হিসাব করে
তাহলে এখানে কত বছরে বলেছে তাহলে সময় বার করতে হবে। তাহলে কি হলো মূলধন একই অঙ্ক। সেম আগেরটার মতো একদম 23 এর মতো। মূলধন P is equal to মাত্র 3 লাখ মানে 5টা শূন্য। মাত্র 3 লাখ 3 লাখ টাকা তো মাত্র। তো দাও 3 লাখ টাকা আমাকে তুমি গিফট হিসাবে। টাকা আছে 15 লাখ টাকা, কত লাখ টাকা আছে? হ্যাঁ আমার তো 15 লাখ না 500 লাখ টাকা আছে। কত টাকা হবে? এত টাকা কোথায় রাখো? এত টাকা আমি রেখে দিয়েছি আমার খাটের তলায়। খাটতে লাগে বালিশের মধ্যে। আমার টাকার উপরে না আসলে ঘুম হয় না তো জানো না। তাই নাকি? আমি তো কিসব উল্টো পাল্টা স্বপ্ন দেখি। আমি সিটের এজেন্সিতে কাজ করছি, আমার পিছনে লোক লেগেছে রাতে। ও রাত্রে লোক লেগেছিল। আমি আর আমার 3-4টে বান্ধবী মিলে পালাচ্ছিলাম। হ্যাঁ আমাদের খুন করার চেষ্টা করছিল। আচ্ছা, 8 ঘন্টা হয়ে গেলে ভালো তো। দিয়ে আরো কিসব উল্টো পাল্টা স্বপ্ন। বাস আচ্ছা এখানে সময় চক্রবৃদ্ধি বলে দিয়েছে কি 3,99,300। ওখানে কোন ব্যাস পড়ানো আছে নাকি আবার? না আবার পরে আছে। আচ্ছা লিখবো হাতে বসে বসে। টাকাটা চালানো তো বন্ধ। হ্যাঁ কারেন্ট চলে এলে আচ্ছা বাবা হ্যাঁ ঠিক আছে কাহিনী আসুক তারপরে। কারেন্ট আসছে তাহলে। হ্যাঁ আচ্ছা আর এর মানে 10 মানে 100 তো আমাদের এসি লাগানো আছে নাকি? তারপরে আচ্ছা, এসি তো পাকা থাকে। ও এসি নেই? আমি অল টাইম আমার গরম সহ্য জন্য আমার ইনভার্টার কিনেছিল ছোটবেলা থেকে। ও ছোটবেলা কারেন্ট দিলে ইনভার্টার কিনে দিয়েছি। সুখের পাখি একদম। ওদের এসে ছোটটা পাখা ব্যাটা দিয়ে চালাবে, ও তো হচ্ছিল না ইনভার্টার কিনেছে। আচ্ছা তো ভালো আছে। আমার বাড়ি থেকে তাড়িয়ে দেবে যদি ইনভার্টারের কথা। আবার এই ব্যাটারি নষ্ট করে দিয়ে আপনি চিনেছিলাম একটা নতুন আচ্ছা ব্যাটারি। 1,331 ওই যে 1331 11 কিউব 11 কিউব করলে পাওয়া যায়। এটা মুখস্থ রাখলে ভালো। ও দাদা ওই কিউবগুলো একটু লিখে দেবো আমার তো ভুলে এই গেছি। লিখে দিচ্ছি। এরকম এখন সব একদম এক চুকে হ্যাঁ? দুয়া স্বরূপ তো বাবাকে বলছে, হ্যাঁ? আমার যদি হতো, আমার এখন বাইরে রিপোর্ট চলে যেত। কি গো? এরকম কাজ যদি আমি করতাম। আমার লেখাই কিউব কিউব কোনটা কি বলবো আমার তো বড় বাবা মাস্টার দিয়ে না লেখাই আচ্ছা আচ্ছা আচ্ছা। কোন কাকা? মাস্টার মাস্টার কাকা? হ্যাঁ দিয়ে না লেখাই আমার দোষ তোমারই তো দোষ। হ্যাঁ হ্যাঁ। যত দোষ নন্দ ঘোষ না সুদীপ ঘোষ। অঙ্কিত ঘোষ। অঙ্কিত ঘোষ কি করে? ঘোষই তো। এখানে ঘোষ আর কেউ নেই? সোহেল ঘোষ না, ঘোষ ঘোষ নাই তো না? কি জানো? বিশ্বাস। নিঃশ্বাস নেই এক জায়গা থেকে আচ্ছা এরপরে হস্যদি উত্তরটা লিখে সরো 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 সরো। সরো আমি একটুটুকু নি সরো সরো লাস্ট অঙ্কটা করে ফেলো, সহজই আছে, নিজেরাই পারো। করবো না। ফলে সুদের পরপর 6 মাস হলে যেগুলো সহজ ছিল সেগুলো করেই দিয়েছে। চক্রবৃদ্ধি আর হার পুরোনো সুদ গুলো আমাদের 1600 করতে টাকা 1/2 বছর চক্রবৃদ্ধি সুদ ও সুদ আসল নির্ণয় করো। মানে 6 মাস তাহলে বছরে 2 বার কাউন্টে প্রথমে লিখে নাও যে সুদের বর্গ সমান সমান 2 বার। ওই লিখতে হবে 6 মাস হলে সুদের বর্গ 2 বার। ফার্স্টে লিখো ওটা, তারপরে ধরি বলে। ওই বাটাকে নিচের থেকে হবে হ্যাঁ বাটা এই যে এই বাটা এই নিচ থেকে লিখবা, এই 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 যে n = 2 লেখার পরে উত্তরটা লিখবা নির্ণয় সময়। ওইটা হচ্ছে এখন? বলুন স্যার। হ্যাঁ আজকে দুপুরে দেবো তো এগুলো সব। দেখো আজকে দুপুরে আগে আমাদের থেকে ওই বুঝতে বিষয়গুলো পেরেছি। কমপ্লিট করবো। আর গ্ল্যামার নিয়ে এক কিলো টোল কেটে চলে গেছে। আচ্ছা ওকে হ্যাঁ আমাকে না আমরা যাচ্ছিলাম বুঝতে আর কেন তুমি সারাদিনই কি ঘুরে বেড়াও? কি টোন কাটলো দাদা? আমাদের না রাস্তায় দুটো মেয়ে যাচ্ছে মেয়েটা সামনে গিয়ে বো 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 করলে একটা নেই করে চলে গেল খুব ভালো হয়েছে। ওই জাস্ট গ্ল্যামার নিয়ে বুড়ো ইয়ং ছেলে মেয়ে দোকান না অন্য কিছু বুড়ো ছেলে সেটা হয়ে গেছে না? হ্যাঁ হয়ে গেছে, খুব ভালো বুঝে রাখো। তো তুমি করে দেবে যদি আমি করবো। কি তুমি করে দেবে। আচ্ছা
আমি করিয়ে দিচ্ছি আর কদিনই একটা চ্যাপ্টার নিয়ে বলতে থাকবো হ্যাঁ কি তবে একটা জিনিস 3-4 দিন হয়ে যাওয়ার পর তোমাদের সূত্র বলতে মনে আছে এটা বড় বিষয় হ্যাঁ বুঝতে গেলাম ও লিখতে হবে। হ্যাঁ হয়ে গেছে আমার করছি এই চ্যাপ্টার লাস্ট অঙ্ক মুছিয়ে দিলে কেন ওটা হয়নি ও দা না দুসে না আমি এটা ঠুকে ও আচ্ছা, ওটা। 25 এটা হ্যাঁ ওটা ঠুকে নি তুমি করে শুরু করে দাও না 25 একটা দেখো তো সুদের পর্ব 6 মাস হলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 1600 টাকার 1.1/2 বছরে ও আচ্ছা চক্রবৃদ্ধি সুদ ও সুদ আসল নির্ণয় করতে নর্মাল অঙ্ক দিচ্ছে করে ফেলি প্রথমে লিখবো কি সুদের পর্ব 6 মাস অন্তর অর্থাৎ বছরে দুবার ধরি মূলধন প্লিজ গল্প মাত্র 1600 টাকা বার্ষিক চক্রবৃদ্ধি না হ্যাঁ ঠিকই আছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার R is equal to 10%. সময় আচ্ছা এখানে সময় তো হবে না আচ্ছা না সময় হবে তো। সময় n is equal to 1.1/2 বছর আচ্ছা এই মিশ্রতা বাংলায় মিশ্র থেকে অপরিবর্তিত নিয়ে গেলে কত হবে 3/2 2 আর 3/2 বছর তাহলে অতএব সময় চক্রবৃদ্ধি p into 1 plus r by 2 into 2 by 100 divided 2n is equal to p কত 1600 1 plus r এর মান 10 by 2 2 আর 100 গুণ হয়ে গেল 200 divided 2 into n এর মান 3/2 তাহলে 2 2 তো কেটে গেল এখানে এই 0 0 কেটে গেল সমান 1600 into 1 plus 1 by 20 আর কিউব সমান 1600 মানটা শুনে শুনে আমার কান ধরছে। into 20 plus 1 by হ্যাঁ ওকে তাহলে আপনার ওই সাইডটা হয়ে গেছে স্যার না 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 হয়নি তাহলে খুব ভালো আমি সাইডে করে দিচ্ছি আচ্ছা তাহলে বাহ আচ্ছা এখানে 1600 ইনটু 20 আর 21 বাই 20 তো বানা সমান সমান দিয়ে 1600 ইনটু 21 বাই দেখতে পাচ্ছি না তার হোল কিউব দেখো আর কি পাই। 1600 ইনটু 21 ইনটু 21 ইনটু রাগ করছে তো না না এটা অঙ্ক এর পরের লাইন ওই স্যারের তো ওখানে হয়নি এই জন্য আমরা এদিকেই কষ্ট করে করবো আচ্ছা এই শূন্য কেটে ফেললাম আবার এই শূন্য কেটে ফেললাম এই 2 দিয়ে এই 16 কাটা হলো 8 আবার এই 2 দিয়ে এই 8 কাটা হলো 4 4 দিয়ে 20 আনন্দের সঙ্গে কাটবো তাহলে হবে 5 তাহলে হলো 21 গুণ 21 গুণ 21 বাই 5 এবার 21 কে 3 বার একটু গুণ করো কষ্ট করে ও আমরা করবো 21 কে তোমরা করো গুণ করো আর একটু কি করে ব্যাস অঙ্ক। 9 2 6 তাই না ঠিক আছে এর তো আবার 905 এক এসছে উত্তর মিলেছে তোমার কি জানি আমার তো মনে হয় মেলেনি কিন্তু সমচক্রবৃদ্ধি বের করেছো তো হ্যাঁ মেলেনি 181 টাকা কি করে হবে হ্যাঁ ঠিকই 1600 টাকা কখনো সমচক্রবৃদ্ধি 181 টাকা হয় 1600 টাকা তো বেশি হবে কম করে তাই না? বেসিক জিনিস তার মানে কোনটাই বলছি গুণ ঠিক করো গুণ হ্যাঁ বেরিয়ে গেছে 1852.2 ভাগটাগ করে আচ্ছা দেখি উত্তর হয়েছে মুছে দাও এগুলো বল বুঝলো ভালো ছিল তুই এমন করে হ্যাঁ করেছো ঠিক আছে আর ওই লাইনটা নিচে দিতে হ্যাঁ উত্তর ঠিক আছে
1852 করে আমি করে দিচ্ছি, বড় করে। 0 2 0 আছে ওই 2 0 আর ওই 2 2 1 মানে আমি ঠিকঠাক বুঝেছি আসলে এই লাইনটার পর থেকে বুঝছি 1600 ইন্টু 21 বাই 20 তার হোল কিউব সমান 1600 ইন্টু 21 ইন্টু 21 ইন্টু 21 বাই 20 ইন্টু 20 ইন্টু 20 শুনে 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 কাট শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য আর কাটলে দুপুরে 16 2 দিয়ে 16 কাটলে 8 আর এই 2 দিয়ে 8 কাটলে 4 দিয়ে 20 কাটলে 5 আর 3 21 গুণ করলে 6 2 1 না 6 2 আচ্ছা কি দেখছি বলছি ভুল হয় 9 2 6 ও, এই লাইনটা বুঝলাম না। তুই করে নাও আমি বুঝিয়ে দিচ্ছি একদম প্রথম লাইনটা আমি বুঝিয়ে দিচ্ছি তুমি করে নাও ওরে আমি বুঝাও বলছি তো তুমি তো ভয় পাচ্ছ হ্যাঁ বাজারে বলেছো 9 2 6 ওই 420 হয়ে যাবে 410 আচ্ছা আচ্ছা কোনো সমস্যা নেই চেষ্টা করে যেটি অনেক মানে শান্তনু প্রশ্ন 1 8 5 2 পয়েন্ট 1852.2 হবে 1852.2 হবে হ্যাঁ লিখছি 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 করে লিখতে আছে 1852 তাই না হুম পাঁচ গুণে 10 এটা বিয়োগ একটু সাইডে সাইডে হয়ে গেল ঠিক করে নিও 1 8 5 2 দশমিক 1 8 5 2 দশমিক 2 টাকা তাহলে এই পর্যন্ত আমাদের কি বেরোলো সমূল চক্রবৃদ্ধি কোশ্চেনে দুটো জিনিস চেয়েছে সমূল চক্রবৃদ্ধি চেয়েছে আর চক্রবৃদ্ধি সুদ চেয়েছে তাই কিরকম হতে চক্রবৃদ্ধি সুদ আমাদের বাদ দিয়ে দাও তাই তো ঠিক কত বাদ দেবো কোশ্চেন তোদের থেকে 1852 যেটা সমূল চক্রবৃদ্ধি দশমিক 2 সেটা থেকে 1600 টাকা বাদ বাদ। এখানে 200 কমে যাবে এই 1600 কমে যাবে তাহলে 1800 থেকে 1600 গেলে 252.2 টাকা আচ্ছা এবার সুদি বেটা টুকে নাও তারপরে তোমাকে আমি বুঝিয়ে দিচ্ছি হ্যাঁ কি হলো মাঝে কি হচ্ছে চক্রবৃদ্ধি সুদ আছে বছরে দুবার চেয়েছে বলে এরকম হ্যাঁ বছরে দুবার চেয়েছে বলে হ্যাঁ বছরে দুটো আছে ওদা বল তুমি সে বললে যে কি এই হাইড্রোজেন গ্যাস বানানো দেখা লাগবে হ্যাঁ দেখো কি লিখবো লাস্টে চক্রবৃদ্ধি সুদ ও সুদাসল যথাক্রমে এক যতক্ষণ লিখবো না ও চক্র ওটা কি দাদা ওই 3/2 লিখেছো যেটা হুম, ওটা কোথায় লিখেছো ও 2 এর স্কয়ার উপরে নাকি ওটা ঘাতে লেখা আছে 2 গুণ 3/2 ঘাতে 2 গুণ 3/2 লেখা আছে কেমন লিখবো ওটা আমি ঘাতে লিখবো ব্র্যাকেটের মাথার উপর সমল চক্রবৃদ্ধি লিখবো না সমূল চক্রবৃদ্ধি হলো আচ্ছা বইয়ে কি লেখা আছে সুদাসল তাহলে সুদাসুল হলো 1852.2 টাকা এবং চক্রবৃদ্ধি সুদ হলো এত 2 0 টাকা দিতে এইটা শেষ হলে পরে আবার এবার সমহার চক্রবৃদ্ধি হ্যাঁ। একই জিনিস এবার 6.2 দাদা বলো 6.2 কত কত দিন হ্যাঁ, হ্যাঁ। রাতে করবা হ্যাঁ, ঠিক সব আজকে করাবে সব করে দেবো আজকে কোনো ব্যাপার না হয়ে গেছে আজকে আর পড়াবো না। তো আমরা কি হয়েছে তোকে বুঝিয়ে দেবো না আজ তোমাদের কালে কি কি খাওয়ালো কোথায় স্কুলে হুম। ফ্রাইড রাইস খাইয়েছে পনিরের তরকারি খাইয়েছে হুম। আর ফ্রুট চাটনি রসগোল্লা রসগোল্লা আসতে ছিল তো হ্যাঁ গরম খুব সুন্দর নরম ছিল আমরা ভাবতে পারিনি আমাদের স্কুলে তো ভালো খাবে কারণ আগের বছর যা বিশ্রী খাবার কি খেয়েছি হয়েছিল একবার আগের বার কি পোলাও কিরকম একটা আলুর বিরিয়ানি। রসুনের গন্ধ আর পুরো পেঁয়াজ মেয়াজ দিয়ে ভর্তি করে এটা পুরো নিরামিষ করেছে যে রান্নাটা থালা বাসন তো হবেই আমিষ এমনি নিরামিষ করেছে দারুণ লাগলো খেতে পনিরগুলো সবাইকে একজনকে 15-16টা করে দিয়েছিল পনির অনেকে আবার যত পেরেছে ফেলেছে এটা খারাপ লেগেছে পনিরগুলো খুব ভালো ছিল ফেলা উচিত হয়নি খাবি না নিস না অনেক দিয়েছে 4 বার ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছে জানো খুব ভালো ওই লোক তুমি বসছিলে কোথায় আমি হচ্ছে আমি মানে খাওয়ার জায়গা ছিল কোথায় বসেছিলাম ও মানে ওই ঘরের মধ্যে ঘরে। জায়গা নেই বসে। হ্যাঁ ওই খুপড়ির মধ্যে কোথায় বসাবে আর ওরা কি করছে
আচ্ছা গাছগুলো ভালো খাই দিল কিন্তু খুব সুন্দর খাইয়েছে প্লাস ক্যাটারিং বাবা ক্যাটারিং দরকার ছিল না হ্যাঁ দাদা ছেলে না ক্যাটারিং গুলো খুব ভালো অল্প ওদের অল্প ক্যাটারিং দেয়। নেই না, আরে আমাদের আমাদের স্কুলে স্কুলে catering ক্যাটারিং করবে না আমাদের স্কুলে আমার সেই ক্যাটারিংও থাকে ওই সবসময়। কাকুগুলো খুব ভালো ছিল খুব সুন্দর কথা বলতো কথা বলবো। হ্যাঁ কথা বললো ভালো কি বললো একটা মিষ্টি নিলাম খুব ভালো মানে অন্যরা যেরকম কেমন করে একটা ডাক দিয়ে গেলো বলে মিষ্টি মিষ্টি করে কারণ এতবার দিয়েও যে আমরা ঠেলাঠেলি করছিলাম তার মধ্যেও মিষ্টি করে শুনে কথা হয়েছিল ও ঘুম পাচ্ছে আর ম্যাম গুলো তো মনে হচ্ছে বিয়ে বাড়ি এসছে কি সাদা সেজেছে মেয়েরা কেউ সেজে যায়নি হ্যাঁ সবাই স্কুল ড্রেসে গেছিল হ্যাঁ 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 বাবা মেয়েদেরকে কি বলে আমি তো দুদিকে ছুটি বেঁধেই বেরিয়ে গেছিলাম সবাই এইখানে উপরে উপরে বেঁধেছে এখান দিয়ে এই দুটো বের করেছে আর প্রেম করছে যে অনেকে ছুটির পরে গিয়েছে ঘুরতে ভালো খাওয়া দাওয়া হয়েছে বাট না করলে হয় ওরা তখন restaurant- কাকু বলছিল যে ওনার দোকান মানে দোকানের সামনেও বলে দুটো এসেছিল সিসিটিভি ক্যামেরায় ভিডিও সব রেকর্ড হয়েছে তখন তো তখন কোন জায়গাটা কি? যে আগে টিকটক ছিল না উঁচু করে দুম করে দেব। মডেল কনভিকশন রিকোয়েস্ট হ্যাঁ। একবার দিলে মনে খবর আছে অমকার দোকান তারপরে এই যে গলিটা ওই গলিতে গেলে পড়বে। ওই একটা ঘর নেওয়া আছে না ওই গলিতে চলে যাবা সোজা দেখবা লক্ষণ কাকু হ্যাঁ বসে না আছে। আগের দিন একটা দোকানে বসেছিল ওই দোকানে অন্য লোক হ্যাঁ ওই দোকানে বসে থাকে কাকু আমিও প্রায় দেখি ওই দোকানে বসে থাকে আর উত্তরটা কেমন লিখবো সুদে আসলে এত টাকা হয় উত্তরে লিখবো যে হ্যাঁ সুদে আসলে এই সমল চক্রবর্তীর টাকাটা লিখবো 1852.2 টাকা নিচেটা দু ওটা চক্রবৃদ্ধি সুদ শুধু আর এটা সুদ আসল সমল চক্রবৃদ্ধি বুঝলাম না। মানে আগে লিখবো আসল আর সুদ দুটো চাইছে নাকি লেখো সুদ আসল সমান সমান আর কি হবে চল খেয়ে আসি না আসল সমান সমান এর ঘুম পাচ্ছে লিখেছি সমান সমান আসল সমান সমান না সুদ আসল সমান সমান হ্যাঁ 18 18.5 এবং সব পেট বেরিয়ে গেছে এবং চক্রবৃদ্ধি সুদ সমান সমান 252.2 টাকা এই দরকার এই শোন টাকা টাকা এই তুমি ওটো 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 হ্যাঁ এই যে এই তো বাহ 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 এই তো কত সুন্দর বড় বড় ছেলেগুলো মারামারি করছে কাল লেগে যাবে আরে বাবা থাক আচ্ছা, বাড়ির কাছে লেগে আর দরকার নেই আর মারামারি করতে হবে না এই যে মারামারি করছে গেট ধার না গেট পরের দিন একটা পরীক্ষা হবে। কি পরীক্ষা নিবে দাঁড়াও 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 একটু রেস্ট নে তারপর মারামারি করবি কি পরীক্ষা ওর গেঞ্জি পরে আছে বলে আমি মারামারি করব না কি পরীক্ষা বলবা তো সে দেখি 6.1 পুরোটা রিভিশন করে আসবো পুরোটা মনে থাকো ব্রেক পরে আবার ব্রেকের পরে আবার হবে এই আমার খাতা ছিঁড়ে দাও আগামী ক্লাসে এক্সাম নেব হয়েছে গেঞ্জি পরে আর আছে মানটা এখানে 6.2 একটা সহজই আছে একদম কোনটা নেবা নিজে করে কোষে দেখি 6.1 পুরোটা কি কোষে দেখি 6.1 পুরোটা 25 খানা যে অঙ্ক চলে পুরো পরীক্ষা পুরোটা এক থেকে আচ্ছা 10 অবধি দাও প্র্যাকটিস যে করে আসবে না প্রথমেই বার করতে দাও আর প্রতিষ্ঠাটা বোঝালে না হ্যাঁ বুঝি তো দেবো কথা বোঝাতে হবে না পরের দিন কিন্তু কিছু বানাতে পারবে না যে দাদা বোঝাও হ্যাঁ 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 সত্যি ঘোরটা একসাথে ঘোরা খুলে তুমি মারামারি করতে কেন ঘোরটা খুলবে প্র্যাকটিস না করে আসার কোনো প্রয়োজন নেই এইবার বল। এই যে সোনার চাঁদগুলো হ্যাঁ ও আগে ধরে যাচ্ছে আর তোর দলে আসবো না ভালো ইমা হাত আটকে দিলি এবার আচ্ছা এই ছবি ছিল তাই না কোন কথা থাকলে এই দাদা খুলে দে কি করলো এই না আটা লাগে না এই ওটা টুম করে দিতে হবে এটা বস ওয়া ঘুষি মারলি কেন তুই তুই কেন করলি কেন এর আমি তাই তাই এই দরকারি দরকারি আটা ছিঁড়ে
সিরিয়াস মারামারি করছি না আমি। কি সিরিয়াস মারামারি করছে না ওই আরে তুমি দেখতে থাকবে না, তোমার কি? বলে যাচ্ছে করে তুমি পড়াও। তো লাস্টবারের মতো বলছি আচ্ছা ঠিক আছে, মারামারি করা যাবে না। তুমি ফের করছি না। করে দেন। ও আগে শুরু করেছে, কি শুরু করেছি আমি? আমার গায়ে হাত দিয়েছে। রাজন রাম গায়ে হাত লাগিয়ে দিয়ে হাত দিবি। আর নাম পাইনি জিতটা কে আবার মেসেজ আছে দেখতে হয় না তো। উল্টাটা মেসেজ ইনস্টাগ্রামে মেসেজ দিয়েছে ওই জিতের এই মেসেজ যে জিতে মেসেজ পড়ে হবে বাড়ির কাছে লিখে নাও বাইরে দিতে হয় না আমার মনটা। এশিয়ান টিম ওর মনে থাকে বাবা ফোন করে পড়েছি আমার ফোন আমার মনে থাকে। পড়া জিজ্ঞাসা ভুলে গেছিলাম পড়াটা। বাড়ির কাছে লিখে নাও বাইরে খাতায় লিখে নাও মনে থাকে ওই বাড়ির কাছে লিখো। আলেখা হয়ে গেছে। আমার মনে থাকে। কি তুই কি করতে পরে দেখবা না করে এলেই আমি হবে ওইটা জিতের মেসেজটা খুলবি না মানি করে দিয়েছি আগে থেকে আমি ওটা শুনতে পাইনি আমি অন্য বুঝতে ঠিকই ভেবে দিয়েছিস আমি কি একটা শুনলাম আমি হয়েছে জিতেরটা কি যেন শুনলাম তুই জিতেরটা খুলেছিস হ্যাঁ আমি জিতেরটাই খুলেছি আমি হয়েছে বারণ করেছি না জিতেরটা খুলবি না সরব মেসেজ খুলতে হয় না আচ্ছা আগে নিউরনের কাজ থেকে হবে খাতা এই বিশাল শক্তি। খাতা খাতা কেন? তুই ইংলিশে সব লেখা আছে বুঝতে পারিস এই যে আমার ফোন। তারপর বিশাল শক্তি আমি তো ফেলে দিচ্ছি তুই এমন করে বললি। কি বললাম ও বললো ইংলিশে লেখা আছে, তুই বুঝতে পারিস? ওই এই মেসেজটা খুলেছি এই যে। কি এত এই দেখ, এরকম? এই মেসেজটা খুলেছি এই কি টেস্ট হোম এই গ্যাস করো এগুলো তো না রে আমি তোর মালিকের থেকে যথেষ্ট ভালো ব্যাগে দেখি। তোমার মালিকের কান্ড আমি ছোটবেলা থেকে চিনি ঠিক আছে এই এক মালিক নম্বরে আমার থেকেও এই যথেষ্ট তোর খাতা টপ বাবা আর বললাম না এখন দেখছি ওর আব্বা তুমি চুপ করো বাবা। হ্যাঁ করেছি তো আচ্ছা আচ্ছা বই বার করো হ্যাঁ ওই আমার করা আছে কথা। নিউনের কাজটা করবে। তাই তো নিউ বলছি। গ্লিয়া থেকে হবে স্যার নিউনের কাজ। না নিউ গ্লিয়া ওই থেকে একই তো ব্যাপার, ঠিক আছে। নিউরোগ্লিয়া আচ্ছা নিউরনের কাজ হচ্ছে নিউরন বা স্নায়ুকোষ স্নায়বিক উদ্দীপনা হেলিকপ্টার যাচ্ছে দেখ। মরে যাচ্ছে অনেক। এটা দেখে আসবো আমরা সবাইকে দেখতে পাবো, শুনে যাচ্ছি। না বিশাল নিচ দিয়ে যায় আচ্ছা, ঠিক আছে। এখন কোথায় যাচ্ছে? না নিচ দিয়ে যায় নিউরোগ্লিয়া নিউরোগ্লিয়া মানে কি জানি না ব্যাপারটা হচ্ছে কি নিউরন ছাড়া স্নায়ুতন্ত্রের একটা উপাদান হচ্ছে নিউরোগ্লিয়া অনেকগুলো নিউরন হ্যাঁ। যুক্ত হয়ে তৈরি করে নিউরোগ্লিয়া অনেকগুলো নিউরন যোগ করে যুক্ত হয়ে তৈরি হয় নিউরোগ্লিয়া গ্লিয়া স্নায়ুতন্ত্রের কোষ সমষ্টির 90% মিলিয়ে এরা স্নায়ুতন্ত্র পরিবহন করতে পারে না নিউরোগ্লিয়া তিন ধরনের হয় আমার লাগবে রোদে নিউরোগ্লিয়া তিন ধরনের হয় নো গ্লিয়া দিকে এটা হচ্ছে তারকাকার এটা হচ্ছে অ্যাস্ট্রোসাইট দুই হচ্ছে স্বল্প প্রবর্ধক যুক্ত যেটা হলো অলিগো আবার বলবে ডেন্ড্রোগ্লিয়া অলিগো ডেন্ড্রোগ্লিয়া গ্লিয়া আর তিন হচ্ছে ক্ষুদ্রাকার মাইক্রোগ্লিয়া তাহলে কি বলছে প্রথমে হচ্ছে তারার মতো হলে কি বলবো তারাকার ওটা হচ্ছে অস্ট্রো অ্যাস্ট্রো অ্যাস্ট্রোসাইট অ্যাস্ট্রোসাইট দুই দীর্ঘ সরি স্বল্প প্রবর্ধক হলে অলিগো ডেন্ড্রোগ্লিয়া আর তিন ক্ষুদ্রাকার হলে মাইক্রোকন্ড্রিয়া মাইক্রোগ্লিয়া কন্ড্রিয়া নিউরনের প্রকার শোন নিউরন সাধারণত তিন ধরনের হয় নিউরন সাধারণত তিন ধরনের হয়। তিন ধরনের একটা হচ্ছে সেন্সর নিউরন মানে সেন্স এই যে হাতে হাত ছুচ্ছি তাই তো এই আজ্ঞাটাকে বহন করে মাথায় নিয়ে এসছে এটা কি বলা হচ্ছে কি আজ্ঞাবহ বা সংজ্ঞাবহ বা সেন্সর নিউরন কই এখানে করব লেখা আছে তো? এইটা দেখো লেখা আছে যে এই প্রকার নিউরন স্নায়ু স্পন্দন বা আবেগ গ্রাহক থেকে গ্রাহক মানে এই যে, আমরা তো আমাদের ত্বক একটা আবেগ গ্রাহক ত্বক থেকে বুঝতে পারি বইয়ে লেখা নেই বই লেখা নেই বইয়ে শুধু লেখা আছে যে স্পন্দনকে গ্রাহক থেকে তাহলে গ্রাহক মানে কি আমাদের ত্বক চোখ এগুলো কি আজ্ঞা গ্রাহক গ্রাহক থেকে স্নায়ুতন্ত্রে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে স্নায়ু কেন্দ্রে প্রবেশ করে কি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের স্নায়ু কেন্দ্রে প্রবেশ করে। প্রেরণ নিয়ে যায় একে বলা হচ্ছে কি সংজ্ঞাবাহ এরা সংজ্ঞাবাহ এরা মিশ্র নাম গঠনে অংশগ্রহণ করে ওটা হচ্ছে আজ্ঞাবাহ আজ্ঞা মানে কি মস্তিষ্ক সিগন্যাল দেবে যে এটা করো এই সিগন্যালটা নিয়ে যেতে হবে কোন একটা জায়গায় যেমন তুমি দাঁত দিয়ে মুরগিটা কামড়াচ্ছ তাহলে মস্তিষ্ক দাঁতকে নির্দেশ দিল যে মুরগিটাকে কামড়াতে হবে তাহলে দাঁতের মাড়ি পেশি পর্যন্ত কে নিয়ে যাবে
কোন নিউরন নিয়ে যাবে? আজ্ঞাবহ নিউরন নিয়ে যাবে। তো বলছে কি এই প্রকার নিউরন স্পন্দনকে স্নায়ু স্পন্দনকে মানে সারাকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে ইনফেক্টরে নিয়ে যায়। Infector হ্যাঁ, মানে ইনফেক্টর মানে যে কাজ করছে। ও আচ্ছা, ইনফেক্টর নিজে এরা আজ্ঞাবহ বা মিশ্র নার্ভ গঠনে অংশগ্রহণ করে। লাস্টে এটা যে সহযোগী, মিস্টার নার্ভ কি জিনিস? হ্যাঁ মিশ্র পরবর্তীতে পড়বো আমরা। অদা হ্যাঁ বলো। আমাদের কিন্তু এরপর বেশ দেওয়া বলিছ হ্যাঁ দেবো, যাও। আর হাইড্রোজেন বানাবো বলিছ গাড়ি বানাবো দেখাবো বলিছ আচ্ছা, এ বলছে কি লাস্টে হচ্ছে সহযোগী বা অ্যাডজাস্টার নিউরন। সহযোগী বা অ্যাডজাস্টার নিউরন। আচ্ছা, সহযোগী অ্যাডজাস্টার মানে কি? যারা অ্যাডজাস্ট করে, মানে ব্যাপারটা হচ্ছে জায়গায় জায়গায় নিউরন, কিছু কিছু নিউরন আছে তারা ওই সংজ্ঞা বহন করে, মানে আবেগকে নিয়ে যায়। অনেক সময় কি হয় ওই একই নিউরন ওই আজ্ঞাকেও বহন করে, বুঝতে পেরেছো? তাদেরকে কি বলা হচ্ছে? অ্যাডজাস্টার বা সহযোগী নিউরন। এই প্রকার নিউরন সংজ্ঞাবহ আজ্ঞাবহ নিউরনের মধ্যে সংযোগ স্থাপন করে। এরা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ধূসর বস্তুতে গ্রে ম্যাটার বলা হয়, ঠিক আছে, সেখানে অবস্থান করে। ঠিক আছে, তাহলে নিউরন কত ধরনের? তিন ধরনের। একটা হচ্ছে সংজ্ঞাবহ, যার কাজ কি? সংখ্যা হচ্ছে গ্রাহক থেকে ওই স্নায়ু গ্রাহক থেকে স্নায়ু কেন্দ্রে নিয়ে যাওয়া। হ্যাঁ। দুই হচ্ছে আজ্ঞাবহ, ওই যে যে হচ্ছে স্নায়ু স্পন্দনকে বা আমরা এই স্নায়ু কেন্দ্রে যাওয়ার পরে কি তৈরি হবে? রিফ্লেক্স আছে, লেখা আছে বাংলায় কি লিখেছে? সারাকে কোথায় নিয়ে যাবে? ইনফেক্টর, মানে যেখানে কাজ হবে সেখানে নিয়ে যাবে। আরেকটা আছে কি এই দুটো যে স্নায়ু এদের মধ্যে সংযোগ স্থাপন করে, তাকে আমরা কি বলি? অ্যাডজাস্টার। পরেরটা হচ্ছে স্নায়ুকোষ, স্নায়ুতন্তু ও স্নায়ুর মধ্যে আন্তঃসম্পর্ক। ব্যাপারটা হচ্ছে কি স্নায়ুকোষ বা নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের গঠনগত আর কার্যগত একক। এবার এক একটা সুতোর মতো তো নিউরন হবে না, অনেকগুলো নিউরন একত্রিত হয়ে বলছে প্রান্তীয় স্নায়ুতন্ত্রে অবস্থিত নিউরনের কোষ দেহগুলি স্নায়ু গ্রন্থি গঠন করে। কি গঠন করে? স্নায়ু গ্রন্থি গঠন করে। নিউরনের অ্যাক্সন যোগ করাটি আবরণী দ্বারা আবৃত হয়ে গঠন করে স্নায়ুতন্তু, মানে অনেকগুলো স্নায়ুকোষ বা নিউরন একত্রিত হয়ে কি তৈরি করে? স্নায়ু তন্তু। আচ্ছা, স্নায়ু তন্তু গুচ্ছগুলি একত্রিত হয়ে তৈরি করে নার্ভ বা স্নায়ু। বলে না ওই হাত ধরো কারোর হাত কেটে গেল, দেখবে যে ডাক্তার হাতের সঙ্গে হাত জোড়া লাগানোর সঙ্গে কি করে? কিছু সুতো জোড়া লাগায় একসঙ্গে। বলে যে এই জিনিসগুলো সবসময় সম্পূর্ণ জোড়া লাগানো সম্ভব হয় না। অনেকের হাত কেটে বাদ চলে গেলে অ্যাক্সিডেন্ট হলে বলে যে তোমার কেরি আঙুল নড়াতে পারবে না, মানে কেরি আঙুল নড়ানোর জন্য যে নার্ভ আছে সেই নার্ভটা কি জোড়া সম্ভব হয়নি। জোড়া যায় নার্ভ আসলে নার্ভ, হ্যাঁ নার্ভ থাকে, সুতোর মতো নার্ভ থাকে। না নার্ভগুলো ডাক্তাররা যুক্ত পারে বুঝতে পারি। তাহলে ওই নড়াতে পারে না জোড়া জোড়া লাগানো ওই নার্ভগুলো ওই ধরো নষ্ট হয়ে গেছে, নার্ভ খুব সেনসিটিভ জিনিস হয়, নষ্ট হয়ে যায়, বুঝতে পেরেছো? মানে কেটে কুটে গেলেও বেশি সময়ের মধ্যে, মানে বেশি সময় টিকে থাকতে পারে না, ও অল্প তাড়াতাড়িতেই মানে খুব অল্প সময়ের মধ্যেই নষ্ট হয়ে যায়। এবার নষ্ট হয়ে গেলে তো লাগিয়ে রাখতে হয় কি? হাতটাকে লাগিয়ে রাখতে হয়। না হাত লাগিয়ে রাখো না রাখো, মানে কি বলতো হাত পচে যাওয়ার মধ্যে একটা টাইম থাকে, ঠিক আছে, যে এই 10-12 ঘন্টার মধ্যে টাইম থাকে। পুরো হাত কেটে পড়ে গেল, তাহলে হাতটা এতটা কেটে গেল, তাহলে ওটা লাগিয়ে হ্যাঁ, হবে, এবার বুড়ো মানুষের সেটা হবে, কেন? বুড়ো মানুষের ক্ষেত্রে সেটা হয় না, ওর হাত বাদ চলে গেল। কারণ ওদের হাড়গুলো রিজিড হয়ে যায়, শক্ত হয়ে যায়, ভয়ঙ্কর শক্ত হয়ে যায়, ঠিক আছে। কিন্তু যারা অল্প বয়স্ক বাচ্চাদের তো কোনো ব্যাপারই নেই, ভেঙে গেলে ওর জন্য লেগে যাবে। বড়দের ক্ষেত্রে, বড়দের বলতে তাও অন্তত 40 বছর পর্যন্ত যে ব্যক্তিগুলো আছে তাদের ক্ষেত্রে সেগুলো করা যায়। বুড়ো বয়স কি করবে? মানে আঙুল নড়াতে পারে না নার্ভ নষ্ট হয়ে গেলে হ্যাঁ, মানে যে কোনো জিনিস প্যারালাইসিস বলে না, প্যারালাইসিস, হ্যাঁ হ্যাঁ প্যারালাইসিস মানে কি নার্ভের মধ্যে ঝামেলা বেঁধে যায়। তা ডাক্তার ওই নার্ভগুলো লাগায় না কেন? আরে লাগাই দেয় না কেন বুঝলাম বুঝলে না? ব্যাপারটা হচ্ছে কি প্যারালাইসিস হলে কি বলতো নার্ভগুলোর মধ্যে কাজ ফাংশনিং হয় না। মনে করো ধরো এই ধরো অপটিক্যাল ফাইবার আছে, হ্যাঁ অপটিক্যাল ফাইবার কাজ করছে না, তাহলে কি করবো? চেঞ্জ করতে হবে। তো মানুষের শরীর নার্ভ সুতোর মতো কেটে 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 সুতোর মতো কি করে বার করবে? বুঝতে পারোনি? আচ্ছা, তোমাদের দেখো বইতে একটা সুন্দর ছবি দেওয়া আছে। এটা ওকে, যদি বলে যে কিভাবে নার্ভ বা স্নায়ু গঠিত হয়, তাহলে ওটা কতটুকু লিখবো? নার্ভ বা স্নায়ু বলতে পুরোটা লিখতে হবে কোনটা স্নায়ুকোষ থেকে স্নায়ু? একদম। স্নায়ুকোষ বা নিউরন হলো স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত এও, এইখান থেকে পুরো নার্ভ বা স্নায়ুকোষ এই পুরো প্যারাটা লিখতে হবে। ঠিক আছে। কোনটা হ্যাঁ, তারপরে? আচ্ছা, পাশের ছবিটা দেখো, একটা স্নায়ু কোষ দেখতে পাচ্ছ, নিউরন, হ্যাঁ। যার কোষ দেহটা দেখা যাচ্ছে। অ্যাক্সনটা দেখুন স্নায়ু তন্তু দ্বারা ঘেরা আছে, দেখতে পাচ্ছ হলুদ কালারে ঘেরা আছে। ওরকম দেখো অনেকগুলো হলুদ কালার ঢুকে গেছে আর একটা মোটা নার্ভের মধ্যে, দেখো, আর সেটা ঢুকে গেছে আরো একটা মোটা নার্ভ।
তাই না? একদম লাস্টে যে গোলাপি কালারের মোটা দেখতে পাচ্ছ দাগ, এটা বলা হচ্ছে কি স্নায়ু। তো স্নায়ু কোষ কত ছোট? ওটা এই জলের প্রধানমন্ত্রী যে যাচ্ছে হেলিকপ্টার করে, হ্যাঁ এর সাথে কি আরো দুটো হেলিকপ্টার যাবে? ওই যে আছে তো। ব্যাপারটা যে প্রধানমন্ত্রী যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যায় না, একটা হেলিকপ্টারে নিয়ে যায়। এবার যদি কম বাজেট থাকে মন্ত্রীর তাহলে নিয়ে যাবে, কারণ এগুলো তো পকেটের বা পার্টি ফান্ড থেকে খরচ করতে হবে। হেলিকপ্টারে যাওয়া আসার টাকা মানে পার্টি ফান্ড থেকে খরচ করতে হয়। মানে এটা মানে প্রধানমন্ত্রী ইচ্ছা করে আসছে, এটা পার্টি করতে দিতে হচ্ছে। হ্যাঁ, কেন? পার্টি ফান্ডের টাকা। মানে সিকিউরিটি গার্ডগুলো কেন আসছে? ও তোমরা বোধহয় জানো না বিষয়টা, না? ব্যাপারটা হচ্ছে ভোট হওয়ার দিন আগের দিন পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী, ভোট হওয়ার দিন থেকে ভোট গণনা পর্যন্ত সে প্রধানমন্ত্রী। সেই সময় তিনি প্রধানমন্ত্রী না, সেই সময় আমাদের রাষ্ট্রের ভার সামলা থেকে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি যদি কোনো কারণে না তাহলে উপরাষ্ট্রপতি, ঠিক আছে? রাষ্ট্র রাজ্যের সাথে রাষ্ট্রপতি নির্বাচন হয়। আর তাহলে স্পিকার আছে। হ্যাঁ আরে বাবা এত লোক সবাই কি মরে যাবে বা কেউ থাকবে না? বলছে কি তাহলে প্রধানমন্ত্রী সিকিউরিটি গার্ডগুলো কেন আসছে? ও যদি মেরে টেরে দেয় কেউ, তো মেরে মেরে ও তো নিজের দায়িত্বে যাচ্ছে, কার দায়িত্ব? সরকার থেকে তো যাচ্ছে না। আরে ওই তো সরকার থেকে মারবে কি? ওর মাওবাদী আছে, তুই বুঝলে না? বিষয়টা হচ্ছে মনে কর পাকিস্তানকে চায়না টাকা দিয়েছে কয়েক হাজার কোটি টাকা, যে বলছে তুমি যদি মোদিকে ওড়াতে পারো তাহলে আমরা হচ্ছে ওই ভারতের অরুণাচল প্রদেশ দখল করতে পারবো। হয়ে গেল। তো বলো আমি 1000 টাকা করে দেবো পাকিস্তানকে দিলাম। এগুলো সব আন্ডারগ্রাউন্ড হয়েছে, তলা দিয়ে মাটির তলা দিয়ে টাকা আসে, ঠিক আছে? পাকিস্তান সরকার টাকা দেবে কাকে? ওদের যে মাওবাদী টিম আছে, জঙ্গিকে টাকা দেবে। জঙ্গিরা এবার প্ল্যান বানাবে মোদিকে মারার জন্য। তাহলে এই ফার্স্টে যে দুজন ব্যক্তি ছিল, চীনের সরকার আর পাকিস্তানের সরকার, ওরা কিছু জানেই না। ওরা বলছে আমরা ভাজা মাছ উল্টেই খাইনি, মাছ কি হয় জানিই না, সেটা কোথায় আর আমরা শুধু মাংস খাই। মাওবাদীরা বলছে মেরে দেবো, দেখে নেবো, খেলা হবে। এবার সেক্ষেত্রে যদি মোদি মরে যায় তাহলে লাভ হয়ে গেল কার? তাহলে চায়নার লাভ হয়ে গেল। পাকিস্তানের কোনো লাভ নেই, ও ভিখারি ছিল ভিখারি থাকবে, ওর লাভ নাই, ঠিক আছে? এবার বোঝো, দেখো সুস্থ মানুষ নিজের দেশের জন্য কাজ করবে, সুস্থ থাকতে তো দেবে না, বুঝতে পারলে? এই হচ্ছে কথা। নাহলে তুমি এত কিছু দরকার পড়ে, দরকার নেই তো। তো চাষি চাষ করছে, আমি তাঁত বুনছি, আমি চাষিকে একটা কাপড় দিলাম, চাষি আমাকে 2 বস্তা ধান দিয়ে দিল, আমি খেয়ে নিলাম, চাষিও জামা পড়তে পারলো, ঝামেলা শেষ। এত কিছু দরকার নেই তো। কিন্তু না, এটা করলে হবে না। কেন হবে না? কারণ তাঁতি একটা কাপড় দিয়ে বলবে যে 2 বস্তা ধান দাও, হয়ে গেল। তাঁতি চাইবে যে আমার যে 2 বস্তা ধানে যদি আমি 4 মাস খেতে পারি, তাহলে 4 মাসে যে 40 খানা কাপড় বানাবো সেটা তো আমি আর চাষিকে দেবো না, সেটা আমি অন্যজনকে দেবো, বুঝতে পারছো? তা এই করে করে হচ্ছে কিছু ব্যক্তি আছে যারা কাজ করবে না, তার মানে আমি সব ফ্রিতেই তো আসছে, এ চাইলে দিয়ে দিচ্ছে, ও চাইলে দিয়ে দিচ্ছে, কাজ করবো না, আমি ফ্রিতে খাই যাই ঘুমাই। ওই জন্য টাকা পথে চলে এলো, যে টাকা দাও জিনিস নাও, ফ্রিতে কিছু না। আচ্ছা, ফ্রিতে দেওয়া হচ্ছে। হ্যাঁ ফ্রিতে দেওয়া নেওয়া। হ্যাঁ, বিনিময় পথে ছিল। এবার দুঃখে আমার ধান আছে, জাতি খা, খেয়েছি, কোনো ব্যাপার না। এবার ওই কথা এগুলো যে মানুষ বুঝতে পারছে, এইরকম 100টার মধ্যে 10-20 পিস আছে, এরা তার থেকে ফ্রিতে কাপড়ও নিচ্ছে, চাষি থেকে ফ্রিতে ধানও নিচ্ছে, ওর থেকে কুদালও নিচ্ছে, সব ফ্রিতে চলে আসছে, দিয়ে এরা সুখে শান্তিতে বাস করছে, আমরা খেটে মরে যাচ্ছি। তো ওই আমার ধান ভিজে গেল জলে, আর আমি কার থেকে ধান নেবো? ওই আমার তাঁত ভেঙে গেল, তাতে টাকা দেবে। কিন্তু যে লোকগুলো ধার মান নিয়ে চালিয়ে দিল, তার বেশ বিন্দাস ঘুরে বেড়াচ্ছে, ফুট ফুট পড়ে, কি হলো ভাই তাঁত ভেঙে গেছে, ও খুব ভালো, কি ধান বেঁচে গেছে, ও খুব ভালো। এবার এই ব্যক্তি থেকে ধান, বি ব্যক্তি থেকে ধান নেবে, ওই লোকগুলোকে টাইট দেওয়ার জন্য এলো টাকা পয়সা। করি না, করি ছিল আগেকার দিনে, করি আবার দেখছি লোকে সব নদীর দিকে ঝাঁপ মেরে করি তুলে নিয়ে চলে আসছে, দিয়ে একটা লোক সব ধান কিনে নিল, যা মুশকিল হয়ে গেল, তারপর টাকা সিস্টেম এলো। এই হচ্ছে বিষয়। এবার টাকা ডুপ্লিকেট করে বেড়ালো, এরপর ডুপ্লিকেট হয়ে গেল ভাই। টাকা ডুপ্লিকেট, টাকা বেড়ে গেছে, অনেক ঝামেলা আছে। যাই হোক, মোদিতে শান্তি নেই। না শান্তি তো একটা প্র্যাকটিস, অঙ্কের মতো। শান্তিতে থাকতে গেলে তোমাকে প্র্যাকটিস করতে হবে, শান্তিতে থাকার প্র্যাকটিস আছে। না পড়া ভালোই তো। হ্যাঁ, এটা ভালো কথা বলেছো তুমি এখন। যাই হোক, তাহলে আপাতত বললাম হচ্ছে স্নায়ু পর্যন্ত। এবার যে স্নায়ু বা নার্ভ কাকে বলে, দেখো সুন্দর করে লেখা আছে, যোগ কলা আবরণী বেষ্টিত, মানে যোগ কলার উপরে যে আবরণী থাকে সেই আবরণী থাকবে, রক্তবাহু ও ফ্যাট কোষ যুক্ত
স্নায়ু তন্তুগুচ্ছকে স্নায়ু বা নার্ভ বলে। তাহলে নার্ভ কাকে বলে বুঝতে পারলাম। পরেরটা হচ্ছে কি যোগ করার আবরণী তিন ধরনের হয়। একদম বাইরের আবরণীকে বলে এন্ডো নিউরিয়াম। তো টাকা কোথায় তৈরি করে? বাইরেরটাকে এপিথেলিয়াম। আচ্ছা, কোথায়? ওখানে ওরা যদি জোর চুরি করে কিছু টাকা নিয়ে নেয় তাহলে ওরা পুলিশ থাকে সবসময় বাইরে। ব্যাপারটা হচ্ছে তাই পরে একসঙ্গে বলবো, পড়িনি তো। বাইরেরটা আলাদা এপিনিউরিয়াম হবে। বাইরেরটাকে এপিনিউরিয়াম, আমি এন্ডো বললাম। হ্যাঁ। ও আচ্ছা, বাইরেরটাকে এপিনিউরিয়াম, মাঝেরটাকে পেরিনিউরিয়াম। পেরিনিউরিয়াম, আর একদম আমরা ভিতরেরটাকে হাইড্রোজেন অনেক কিছু দেখা যাবে। আরে নিয়ে বাস। আচ্ছা এবার চলে আসি কটা নার্ভের বাজে গঠন। বলো তো? 11টা, 10:30, 10:30। 10:30 15 মিনিট। আচ্ছা এটা হচ্ছে নার্ভের গঠন। দেখো নার্ভের গঠনে এখানে বেশি কিছু পড়ার দরকার নেই, তোমরা শুধু বলো ফ্যাসিকলটা কাকে বলে। কই? তারপর লেখা আছে প্রত্যেক একসঙ্গে ঘিরে এন্ডোথেলিয়াম নামক যোগ করার আবরণ থাকে। আচ্ছা এবার এইভাবে তৈরি হচ্ছে নার্ভ তন্ত্র। একাধিক নার্ভ সমূহ একটি গুচ্ছ গঠন করে যা পেরিনিউরিয়াম নামক যোগ করার আবরণ দ্বারা আবৃত থাকে। এরূপ প্রত্যেকটি নার্ভ তন্ত্র গুচ্ছকে বলে ফ্যাসিকল। তাহলে নার্ভ ফ্যাসিকল কাকে বলে? তাহলে ফ্যাসিকল কাকে বলে আমরা কি বলবো? নার্ভ তন্ত্র গুচ্ছকে কি বলা হয়? ফ্যাসিকল। ফ্যাসিকল কাকে বলে? এটুকুই লিখবো? প্রত্যেকটি নার্ভ তন্ত্র গুচ্ছকে ফ্যাসিকল বলা হয়। কই কথা? এটুকু? কি? এটুকু লিখবো? না না, এটা জাস্ট যদি মনে না থাকে তাহলে এইটুকু মনে রাখবা কি নার্ভ তন্ত্র গুচ্ছকে ফ্যাসিকল বলা হয়, কিন্তু বলতে হয় ফার্স্টের থেকে যে প্রত্যেকটি অ্যাকশনকে ঘিরে থাকে এন্ডোনিউরিয়াম। তুমি তাই কথা বুঝতে পারছো। এই তো এই যে এখানে না দাঁড়িয়ে দেবে না। নার্ভের গঠনের এখানে লেখা আছে। কোথায় কত দেখাবো? সম্পর্কে আমি পড়তে Accent, accent, আমার বইয়ে লাগানো নেই। দেখালে তো লাগাই দে, দাও না অ্যাকসেন্ট। আমি দাবি দিই। প্রতিটি অ্যাকশনকে ঘিরে কি থাকে? এই প্রতিটি অ্যাকশনকে ঘিরে থাকে দুটো। এই এটা না? হ্যাঁ এটা এটা আমার জন্য না, এটা আরেকজনের জন্য নিয়ে তো। আচ্ছা অ্যালুমিনিয়াম ফয়েল আমার কাছে আছে গোল স্কুল থেকে একটা আচ্ছা, বানিয়ে- তো ওই দেখো অ্যালুমিনিয়াম ফয়েল নষ্ট করতে। ওই দেখো, ওই দেখো, ওই দেখো। ও দাদা অ্যালুমিনিয়াম নষ্ট করতে। এটা কিন্তু নষ্ট হয়েছে, ওটা বলো। এবার তুমি হলো ওইটা নিয়ে মারামারি করবা। কি ওকে এটা? বল, আমি মারামারি আমি করবো। আমি স্কুল থেকে একটা নতুন প্যান নিয়ে ওইটা দিয়ে আর কাজ করিনি। আমি স্যারকে বলছি, স্যার দেখুন শেষ হয়ে গেছে, আর একটা ইয়ে আছে। স্যার বলছে যা যা নিয়ে আয়। দিয়ে নিয়ে আসলাম, দেখছি ওইটা অনেকটা ছিল আমার, তাহলে ওইটা রেখে দিয়েছি আমার। কি হবে এটা দিয়ে? কি করবে ওরা? ও হাইড্রোজেন তৈরি করবে। কি যাই হোক, হবে? হ্যাঁ, দেখো বাবা। আমি দেখেছি গরম করে বাস করেছি। আচ্ছা এবার চলে আসি আমি দেখি স্নায়ুর না। প্রকার। এই যে কি যে জিনিস বানিয়েছিলি? আর বেলুন এরকম ভাবে ছেড়ে দিয়েছি, উপরে উঠে গিয়েছে। কি জিনিস? আর নামাতে পারছে না। কি কথা? দিয়ে টুলের উপর টুল তুলে নামে। কি কথা? শুনবা? হট আমার কথা। আরে স্নায়ু দেখাবেই তো ওটা। এটা কি আমি কথা? তো দেখাবো বলেছি তো। তাহলে ধৈর্য ধরো। স্নায়ু তিন প্রকারের হয়। স্নায়ু ক প্রকারের হয়? তিন প্রকারের। একটা হচ্ছে বহির্বাহী। বহির্বাহী মানে কি? বহির্বাহী মানে হচ্ছে বাইরের দিকে যায়। মানে ধরো মস্তিষ্ক থেকে যেখানে প্রেরক তার দিকে যাবে বহির্বাহী। এটা হচ্ছে অন্তর্বাহী। রুলস আছে দেখো। আর একটা হচ্ছে মিশ্র। আচ্ছা তাহলে বহির্বাহী স্নায়ু কাকে বলে দেখো। দেখো প্রথমে কি বলেছে? যে স্নায়ু বাইরের দিকে যায় তাকে বলে। না না বাইরে থেকে না। দেখো লেখা পরে পেজে 23 পেজে দেখো লেখা আছে যে স্নায়ু বার্তা বা সাড়া কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে ইনফেক্টরে বহন করে স্নায়ু বলে। তাকে ইনফারেন্ট নার্ভ বা বহির্বাহী স্নায়ু বলে। স্নায়ু বলে। এই প্রকার স্নায়ু মোটর নিউরন দ্বারা তৈরি হয়। ওখানে নিউরন মোড় আছে, দ্বারা- হ্যাঁ। নিউরন মানে আজ্ঞা বহনী। মোটর নিউরন মানে আজ্ঞাবহন। তাহলে লেখা আছে যেমন হচ্ছে অকিউলো মোটর স্নায়ু, কই কথা? তিনটি কর্টেজ স্নায়ু পরের পেজে একদম উপরে আছে। পরেরটা হচ্ছে করোটি কি জিনিস? মাথার খুলি। আর এটা কি বলেছে? স্পাইনাল অ্যাক্সেসরি স্নায়ু, একাদশ কর্টিস স্নায়ু, ঠিক আছে। পরেরটা হচ্ছে অন্তর্বাহিনী যে স্নায়ু রিসেপ্টর থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের উদ্দীপনা গ্রহণ করে তাকে অ্যাফারেন্ট নার্ভ বা অন্তর্বাহী স্নায়ু বলে। ও 2 নম্বরে বলছি। আচ্ছা এই প্রকার স্নায়ু সেন্সরি নিউরন দ্বারা গঠিত হয়, যেমন অলফ্যাক্টরি স্নায়ু, অপটিক স্নায়ু আর অডিটরি স্নায়ু। আর লাস্টের যে কয়টা মিশ্র, উদাহরণ দিতে হবে? যতগুলো সাপোর্টে দেবো কারণ ওগুলো দিয়ে শর্টকাট করতে ছোট কোশ্চেন আসবে। বলে অডিটরি স্নায়ু কেমন স্নায়ু? বহির্বাহী, অন্তর্বাহী, মিশ্র। কি হবে? অডিটরি অন্তর্বাহী স্নায়ু। অন্তর্বাহী। আর ওই অষ্টম করোটি স্নায়ু অবশ্যই করতে হবে। ও একটু কথা পড়া। না না ওগুলো এখন তো লাগবে না। পরে হচ্ছে মিশ্র স্নায়ু। সবকিছু দিতে হবে। মিশ্র স্নায়ু কি বলেছে দেখো, এই প্রকার স্নায়ু সেন্সরি ও মোটর উভয় প্রকার নিউরনের সমন্বয়ে গঠিত।
এরা উভয় মুখে স্নায়ুস্পন্দন পরিবহন করতে পারে। দশম কর্টেক্স স্নায়ু হচ্ছে ভেগাস নার্ভ, সপ্তম কর্টেক্স স্নায়ু হচ্ছে ফেসিয়াল নার্ভ, আর নবম কর্টেক্স স্নায়ু হচ্ছে গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ। এটা পুরোটা লিখতে হবে মিস্টার স্যারের স্নায়ু এটা বাক্য। আরে পুরো দেখা তুমি এটা দেখো, একটা বেসিক জিনিস পুরো দেখা তুমি বলো তো পুরোটা লিখবো। আর উদাহরণ দাও করলে আমি উদাহরণ দিয়ে হচ্ছে ভেগাস নার্ভ, তারপরে facial nerve ফেসিয়াল আর নার্ভ আর glossopharyngeal গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ। nerve। আচ্ছা, এবার একটা জিনিস একটু মাথায় রাখো শোনো। দেখো, বহির্বাহী মানে কি? বাইরে। বহির্বাহী মানে হচ্ছে কি বাইরের দিকে, যে আমাদের শরীর বাইরের দিকে, মনে করো হাত দিয়ে আমরা কাজ করবো, হুম। তাহলে হাত দিয়ে যে কাজটা করবো তাহলে আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে নির্দেশ আসবে যে ভাই হাত দিয়ে কাজ করবে। তাহলে আমার এখান থেকে নির্দেশ হলো বাইরের দিকে যাচ্ছে, তো এটাকে হচ্ছে কি বহির্বাহু। এগুলো করে মোটর নিউরন, কি বলা হয়? মোটর নিউরন। যেমন হচ্ছে কি অকিলোমোটর স্নায়ু আর খুব ভালো। আচ্ছা, আরেকবার ওই দেখো খুব ভালো, খুব ভালো। অন্তর্বাহী স্নায়ু, পরেরটা। এখানে আমার ছোট এই না। লাগবে অন্তর্বাহী স্নায়ু মানে কি? অন্তর মানে কি ভিতরের দিকে না? তাহলে মনে করো আমাদের ত্বক থেকে স্নায়ু বা নিউরন কি করলো, সারা গ্রহণ করলো, গ্রহণ করে নিজে ভেতরের দিকে না, হ্যাঁ। এটাকে বলা হচ্ছে কি অন্তর্বাহী। তো অন্তর্বাহী স্নায়ুর নাম কি বলেছে দেখো, এদেরকে বলা হচ্ছে কি সেন্সরি নিউরন। সেন্সরি মানে সেন্স, গ্রহণ করে। আমাদের চোখের মধ্যে কি থাকবে, অপটিক স্নায়ু। কানের মধ্যে কি থাকবে, আগে বছর পড়েছো, কানের মধ্যে কি থাকে, কক্লিয়ার সাইডে ককলিয়ার কি জানো অডিটরি অডিটরি স্নায়ু, হ্যাঁ ঠিক আর এটা হচ্ছে কি অলফ্যাক্টরি স্নায়ু। আচ্ছা, পরেরটা চলে যাচ্ছে মিশ্র স্নায়ু মানে কি এই কত দুটো স্নায়ু দূর? হচ্ছে সেন্সরি আর মোটর নিউরন, দুই রকমের নাম দ্বারাই গঠিত হয়। হ্যাঁ, কত দিও না আর প্রপারে পড়া সোমবারে পড়া আছে তোমাদের হচ্ছে মস্তিষ্কের আগে তো, পরের হাফ পেজ পর্যন্ত। ও তো ওই হাফ পেজ আরে বাবা 2 মাস হয়ে গেল, এখনো যদি একটা চ্যাপ্টার কমপ্লিট হয় কি ও পড়তে অত হবে? দিও না পারবো না আর রোববারে পড়া আছে তোমার কাছে পরে ভৌত বিজ্ঞান আছে না, সোমবারে জীবন বিজ্ঞান আছে সোমবারে ভৌত বিজ্ঞান। জীবন বিজ্ঞান জীবন তুমি বিজ্ঞান লেখা আছে। শুনি ভৌত বিজ্ঞান বৃহস্পতি ভূত তা তো অসুবিধা কি? অল্প আরে দাও পারবো না পারবো অল্প না অত দিও না পারবো না ও তো ভালো অল্প করতে দিও পারবো না 23 নাম্বার পর্যন্ত পুরো দিয়ে দাও হ্যাঁ, তোমার কথাটা বললে খুব ভালো লাগলো, কিন্তু শুনতে পাচ্ছি না। পরেরটা চলে যাচ্ছে। স্নায়ু গ্রন্থি বা নার্ভ গ্যাংলিয়ন কাকে বলে? বলছে কি কেন্দ্রীয় পাশে স্নায়ুতন্ত্রের যে বাইরে। জানার বিষয় আছে ওগুলো কি জিনিস? ও হ্যাঁ, জানার বিষয়তে তোমাদের কোশ্চেন দিয়েছিলাম আমি। যাই হোক, সবার প্রথমে হচ্ছে স্নায়ুর, তোমাদের মোটামুটি 5 রকম স্নায়ুর কথা মনে রাখতে হবে। একটা হচ্ছে সার্ভাইকাল, একটা হচ্ছে থোরাসিক, একটা লাম্বার, একটা সাক্রাল, একটা কক্সিসিয়াল। উপরের চোখে লেখা আছে। এর অবস্থান দেখো, সার্ভাইকাল কোথা থেকে? গ্রীবা দেশে। গ্রীবাদেশ তো কোথায়? হ্যাঁ, গ্রীবা ঘাড়। ও, পরে হচ্ছে থোরাসিক বক্ষ দেশে, মুখ। পরে হচ্ছে লাম্বার কটি দেশ মানে পিছনেটা? পিছনে। পরে সাক্রাল শ্রোণী দেশ, শ্রোণী মানে মাজা। আর দেখো মাজা মানে ওই মাজায় যে গোলাকার একটা অস্থি থাকে না, ওইটা। কোনটা গা ওর মাজা কাটা। বারে দেখাও তুমি ওর মাজা কাটা। পরে হচ্ছে যে তোমরা কক্সিসিয়াল। একটা কথা বলবো তোরা কঙ্কাল বাট নিয়ে হ্যাঁ ওই যে প্লাস্টিকের কঙ্কাল ভালো করে দেখা দাও এই ও পরে হচ্ছে কক্সিসিয়াল মানে হচ্ছে পুচ্ছ দেশ। উচ্চতে সেবা পুচ্ছ দেশ মানে, আচ্ছা এখানে পুচ্ছ দেশ মানে হচ্ছে কক্সিসিয়াল, মানে আমাদের যে পেছনে পিঠের দিকে শিরদাঁড়া আছে না, তার লাস্টের দিকে একদম লাস্ট যেখানে লেজের যে পয়েন্টটা, লাস্ট যে হাড়টা আছে আপনি যেখানে দিয়ে ওটাকে বলে কক্সিস। ঠিক আছে, ওইখানে কিছু নার্ভ আছে। ও হাত দিয়ে দেখছে আবার। কি ওটা আগে হ্যাঁ, কোনটা দেখাও খুলে দেখাও আসো, আসো। না না আসবা তো, জামা প্যান্ট খুলবো না, আসো। হাত চাপ দেবো না, চলে আসো। আচ্ছা, আর তুমি ঘুরে দেখাও বলছি, আসো, ঘুরে দাও। কোথায় যাচ্ছ বাড়ি যাও ও এরপরে তো আরো গভীরে চলে গেছে, টপিক খুব ভালো। ও অল্প আর এরপরে আমি এরপরে জন্ম ও জন্ম রয়েছে না, এগুলো খুব ইন্টারেস্টিং। পরে বাল নামে তো ও তো হরমোন মধ্যে রাখা যায় নাকি এই, এটা দিতে ও তো দেখো না মারছে কিছু। এই যারা মেয়েদের মারে তারা দুর্বল হয়, মেরেছে ওরা এটা ছিল মারতে হবে হাই করে আর যারা ছেলেদের মারে তারা শয়তান নয়। শয়তান তাহলে আমি কাউকেই মারতে দিন না। এই তো আর যারা মারামারি করে না তারা নিরীহ হয়। ও আচ্ছা যাই হোক, এই সরকার পেট ফুটাচ্ছে ফুটি দিক। ইমা ফোটাবো না, পেন ঘোরানোর দরকার নেই। এই শোনো, নার্ভ গ্যাংলিয়ন বা স্নায়ু গ্রন্থি কাকে বলে? বাট হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে কত বেশ পাচ্ছ পেজ নাম্বার 23 1D5। 1D5 হ্যাঁ,
বলেছে কি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে কয়েকটি স্নায়ুকোষের কোষদেহগুলি যোগ করার আবরণী পরিবেষ্টিত হয়ে যে ঈষৎ স্ফীত গ্রন্থি তৈরি করে তাকে স্নায়ুগ্রন্থি বা নার্ভ গ্যাংলিয়ন বলা হয়। পরে স্নায়ুগ্রন্থির কাজ প্রথমত স্নায়ু সৃষ্টি করা, দুই নম্বর বিশেষ রস নিউরোসিক্রেশন পরীক্ষা করা যা নিউরোট্রান্সমিটার কাবা আচ্ছা ঠিক আছে সমৃদ্ধ হয়। আচ্ছা ঠিক আছে এই গেল এবার চলে আসছে স্নায়ু সন্নিধি বা সাইন্যাপস। দুটো নিউরনের সংযোগ স্থলে যে নিউরনের জানার বিষয়টা মনে হলো না দাদা একটি সাতের উপর বন্ধু দিলাম ঠিক বলেছো, কিন্তু কানে কারণ তাই তো না না আমার কথা শোনো একটি আটের আগে পর্যন্ত 8 দিন অর্ধ দিন না আটের সাত আগে পর্যন্ত হ্যাঁ সাত মানে অবধি 7 দেবে। পর্যন্ত দিচ্ছি। একটি সাতের উপর পর্যন্ত দাও যে বলে দাদা তুই ভাবো দেখো এখান থেকে শুরু করেছে এখান থেকে শুরু করে আমাদের বলে দিচ্ছে মুখস্থ করতে হবে একটু। দাদা ও মুখস্থ করতে মাথা হবে ঠিক আছে? মুখস্থ করতে হবে মুখস্থ কোন দিন করিস? এতদিন অল্প অল্প করে এই রে, পড়ছো, সেইটা। এবার একটু বেশি করে পড়ো। তুই এটা ঠিক অ্যানসার দিচ্ছিস মা যদি ফাটাবো ও ফাটাবা ওই বেলুন নাকি ফাটিয়ে তো হরণ তৈরি ফাটিয়ে ফাটিয়ে দেবো? বলবো ও ফাটি দেবো আচ্ছা পরেরটাই চলে আসি। ফাটে কি করে পরেরটা হচ্ছে কি হরমোন তৈরি করে না পড়াও। কি বলে মানে আগামাদা নেই কথা বলুন। আচ্ছা পরে স্নায়ু সন্নিধি মানে কি বললাম এই কথা না স্নায়ু সন্নিধি মানে কি দুটো নিউরনের সংযোগস্থলে একটি নিউরনের শেষ আর অপর নিউরনের শুরু হয় তাকে বলা হয় কি সাইনাস বা স্নায়ু সন্নিধি বা প্রান্ত সরণিকর্ষ। আচ্ছা অবস্থান বুঝলাম না করতে- এটা। হ্যাঁ বুঝলাম না। বুঝতে পারলেন না ব্যাপারটা হচ্ছে কি বলতো একটা নিউরন ধরো শেষ হলো নিউরনের কটা অংশ দুটো দুটো একটা কোষ দাও একটা হচ্ছে Axon। নিচে অ্যাক্সনের একদম নিচে কি থাকে প্রান্ত পুরুষ আর হ্যাঁ। কোষদের একদম উপরে কি থাকে কোষদের Dendrite। ডেনড্রাইট। দাদা মনে কর দাঁড়াও না ছবি দেখো নিউরনের ছবি দেখো আগের পেজে উঠে তার আগের পেজে উঠে ব্যাপারটা হচ্ছে কি এই যে নিউরনের ছবি নিচে মনে করো এটা পুরো নিউরন তো মনে করো এর পরবর্তী একটা নিউরনে ট্রান্সফার করতে হবে সংজ্ঞা বা আজ্ঞা তাহলে এই একই রকম নিউরন এখানে একটা থাকবে তাহলে ডেনড্রাইট আর প্রান্তপুরুষ একসঙ্গে কি থাকবে জুড়ি জুড়ে যেতে থাকবে অথবা আরেকটা নিউরনের মাথায় এর সাইডে থাকবে হ্যাঁ। যেটাকে আমরা কোষ দেহ বলবো হ্যাঁ। বুঝতে পেরেছো আচ্ছা তাহলে ওই অংশটাকে কি বলা হচ্ছে স্নায়ু সন্নিধি বা সাইনাস কিন্তু তুমি তো বলেছিলে যে ওই ডেনড্রাইট গুলো অপর ডেনড্রাইটের সাথে মিশে যায় তাহলে প্রান্তপুরুষ তো ওই যে প্রান্তপুরুষ হচ্ছে বুঝলে না ব্যাপারটা হচ্ছে এক পেশি তো এই যে। হ্যাঁ, প্রান্তপুরুষ তো আচ্ছা, পেশির সাথে মনে করে এটা একটা পেশি হ্যাঁ। এটা একটা পেশি হ্যাঁ। তাহলে এটার সঙ্গে প্রান্তপুরুষ দিয়ে নিউরন আটকে আছে এটার সঙ্গে প্রান্তপুরুষ দিয়ে নিউরন আটকে আছে হ্যাঁ। তাহলে এখান থেকে নিউরন দিয়ে কোষ দেহ তৈরি হবে এখানে একটা কোষ দেহ তৈরি হবে এখানে ডেন্টেট এখানে ডেন্টেট মিলে যাবে আমি ওটাই বলছি মানে এই প্রান্তপুরুষ থেকে ওই প্রান্তপুরুষ মানে পেশিতে তো ট্রান্সফার করতে হবে ডাটা ও হ্যাঁ বুঝতে পেরেছো হ্যাঁ হ্যাঁ বলো এই টাওয়ার লাগিয়ে নেবে ভালো তো প্লাস্টিক লাগিয়ে দেবে আচ্ছা হ্যাঁ, ভালো একটা প্লাস্টিক তো এবার এখানটায় কি বলেছে প্রান্ত সন্নিকর্ষ হ্যাঁ প্রান্ত সরণিকর্ষ মানে বলেছে যে দুটি নিউরনের যে সংযোগস্থল মানে মনে করো এই যে ও- তাহলে এই অংশটাই হ্যাঁ মানে এটার থেকেও হচ্ছে ডেন্ড্রাইট এটাও ডেন্ড্রাইট তাই এই যে অংশটা হুম এখানে কথা বলছি বলছে কি দুটি নিউরনের যে সংযোগস্থলে একটি নিউরনের শেষ আর অপর নিউরনের শুরু তাকে সাইনাস বা স্নায়ু সন্নিধি বলে এই সব আচ্ছা পাশে দেখো লেখা আছে পাশে দেখো একটা ছবি দিয়ে দিয়েছে এটা হচ্ছে দুটো হাড়ের ছবি দিয়েছে সব প্যান বেরিয়ে গেছে মাথা ডোর বেরিয়ে গেছে দেখতে পাচ্ছো আবার লাগানো ব্যাপার আচ্ছা এটা হাড়ের মতো লাগছে হাড় না হাড় না? এখানে উপরের একটা এটা দেখতে হাড় না? পাচ্ছ ও এটা হার না হাড় না এটা কি এরকম আমি প্রথমে বললাম এটা হাড় না দেখো উপরের দিকে দেখো লেখা আছে অ্যাক্সন দেখতে পাচ্ছ এখানে হ্যাঁ আর নিচের দিকে দেখো লেখা আছে ডেন্ড্রাইট রাইট হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছো তাহলে উপরের অ্যাকশন থেকে দেখো স্নায়ু স্পন্দন অ্যাসিটাইল কোলিন সাইন্যাপটিক ক্লেফট সাইন্যাপটিক ভেসিকল এই সবগুলো মিলিত হয়ে কি তৈরি করেছে সাইন্যাপস বুঝতে পারলো একশন আমার কোথা থেকে আসলো আর যদি এটা অ্যাকশন হয় তাহলে এটা কোষ দেহ যদি এটা তাহলে এটা কোষ দেহ হ্যাঁ। তাহলে এটা নিচের কোষ দেহ হ্যাঁ ও বুঝতে এবার আমি যেরকম ভাবে গোলাকার দেখেছি ব্যাপারটা কি বলতো বইয়ে যে ছবিগুলো দিয়েছে দেখো বিভিন্ন এই এই এখানে যারা আছে তারা নিজেরা কেউ তো সবকিছু রিসার্চ করে লেখেনি তারা পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রাইটারের বই আছে সেই বইগুলো পড়াশোনা করে তোমাদের জন্য যেটা সহজে বুঝতে পারবা সেটা টুক করে বানিয়ে দিয়েছে ও এই জিনিসগুলো এতটা সহজ না মানে এই সাইন্যাপস দিয়ে এত মোটা একটা বই আছে তখন বলবি পাবো স্নায়ুস এত কিছু হচ্ছে
এই রোগ হলে ওই হয়, ওই রোগ হলে এই হয়, এটা থাকলে ওই হয়, ঘোড়ার এই হয়, মানুষের এই হয়, এক গাদা আছে। কবে এটা ইউনিভার্সিটিতে এইসব পড়াশোনা নাকি? তুই বাড়িতেও পড়তে পারবো, তুই বই কেন বাজার থেকে পড়ো, কে মানা করছে? কেন পড়বে? কে পয়সা দেবে? তাই তো? ওটা কি কোথায় হয় এই পড়াশোনা? নিশ্চয়ই বড় ইউনিভার্সিটি কলেজে গিয়ে হয়, কলেজে গিয়ে তবে মানে কলেজে যে বই সাজেস্ট করা থাকে ওই এক একটা বই আসল রাইটারের বইয়ের দাম ওগুলো সব বেশিরভাগ বিদেশি বই, ম্যাক্সিমাম বিদেশি, ইংলিশে তো থাকে সব। সব ইংরেজি থাকে, সায়েন্সে ইংরেজিতেই পড়তে হয়। তো ওই বিদেশি এক একটা বইয়ের দামে বোঝা যাবে সায়েন্সের ইংলিশ। ইংলিশ এবিসিডি ওয়াইজ ওই তো থাকবে, আর কি থাকবে? কিছু কিছু কঠিন কঠিন ওয়ার্ড কোচি কোটি ওয়ার্ড থাকলে তুমি শিখবে। কোটি কোটি ওয়াট কোচি না কঠিন। কঠিনই তুই বললে বলেছে। পরে বলে কোটি কোটি ওয়াট ওর তো ওরকমই তো আচ্ছা, মনে ও হয়। তার কথা। কঠিন কঠিন ওয়ার্ড থাকলে আমরা যখন বিএসসি পড়তাম আমার মানে 4টি ডিকশনারি থাকতো, মানে একটাতে না পেলে অন্যটায় সার্চ করতাম। আচ্ছা। আমি ওই জন্য এই কিপ্যাড নিয়ে বসতাম, ফোনের মধ্যে কিপ্যাড ঢুকিয়ে দিতাম, ঠিক আছে, ফোনে টাইপ করতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে পড়তাম তো ফোনে টাইপ করতে কষ্ট হতো, দিয়ে ওই কিবোর্ড টাইপ করতাম ফটাফট, কিবোর্ডে টাইপ করতাম, ফোনে উঠে যেত, উঠে যাওয়ার পরে এন্টার করতাম, উত্তর হ্যাঁ বেরিয়ে যেত। যদি ওটাই না বেরোতো পরের অ্যাপ্লিকেশনে দেখতাম যে ওটাই ট্যাব আসছে। ব্যবহার করতাম? অ্যাপ ট্যাব ট্যাব না, এই ফোন ওই এই সাইজেরই এরকম একটা ফোন ছিল আগে। ও আমাদের জ্যাক ঢুকে কোন ভালো না ট্যাব ভালো? সব ভালো, তুমি ইউজ করতে পারো, আর যত দাম দিয়ে কিনো তত ভালো। সব ট্যাব থেকে কি ভালো নষ্ট হয়ে যায়? ট্যাব কিনবা কেন, যদি কিনতে হয় তাহলে ক্রোমবুক কিনবা। ক্রোমবুক? অ্যান্ড্রয়েডের মধ্যে হয়েছে ক্রোমবুক, ল্যাপটপের মতো হয়, হ্যাঁ। ওটা গুগলের ল্যাপটপ, ও ওটাও খারাপ না, গুগলের ফোন আছে দেখিসনি ও তো এতে সব ভালো। না আর পড়াশোনার জন্য একটা আলাদা একটা ট্যাবের মধ্যে একটা বড় জিনিস লাগবে। তাই বলছি ট্যাব ভালো নাকি ওই অ্যাপেলের ট্যাব নিয়ে নি আইপ্যাড আইপ্যাড? অত টাকা নাই আমার কাছে। বাবা কিনতে তোর বাবাটা যাই হোক, বাবা বলবি একটা লেখা এই কেটে একটা 5 টাকা পড়াশোনার জন্য বই কেন, ট্যাব কিনতে হবে না। ল্যাপটপ নিলে টাকা তো দেবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা মানে কি বলছিস? ও 12,000 টাকা দেবে। দেবে না টাকা? সরকার চাইছে না সরকারি 12,000 টাকার জন্য ট্যাব কিনবা, ট্যাব আর পাঁচ তুমি বলছো ওই ট্যাব নিয়ে পড়াশোনা করবা? হ্যাঁ। হবে না? হ্যাঁ হবে। বিষয়টা হচ্ছে কি তোমরা যখন কলেজে উঠে পড়াশোনা করবা, হুম। ট্যাবে ওই কমা দামের ট্যাব কিনে পড়াশোনা করতে ট্যাবের অত ক্ষমতা নেই যে তোমার স্পিডের সঙ্গে স্পিড মেলাবে, হবে না। iPad। তুমি 12-13 টাকার প্যাড এই ট্যাব মানে আইপ্যাড বলতে বলতে প্যাড চলে এসেছে, ট্যাব কিনে তুমি মানে ফেড আপ হয়ে যাবে। তুমি সার্চ করে এ বি সি, তোমার মানে মানে একটা ওয়ার্ড টাইপ করতে মস্তিষ্ক যখন তুমি পড়াশোনা করবে স্পিডে কাজ করবে, মানে ফোনে টাইপ করতে লেট হয় বলে আমি কিপ্যাড নিয়ে নিয়েছিলাম, কিপ্যাড তাড়াতাড়ি হতো। তুমি অত দেরি যদি কাজ না করে তাহলে হয়ে গেল, সেদিনকে পড়াশোনা শেষ, মাথা নষ্ট হয়ে যাবে। তো ওই জন্য আইপ্যাড ট্যাব কিনলেও মিনিমাম 20-25 হাজার টাকার মধ্যে কেনা বেটার। ওই তো আইপ্যাড তার থেকে আমার যেটা মনে হয় ফোনই কেন, ইন্টারনেট দিয়ে কাজ চালাবে। বাড়িতে ওয়াইফাই বসিয়ে দিবি হ্যাঁ, পাসওয়ার্ড মানে অ্যাপ্লিকেশন ডাউনলোডের দরকারই নেই, ওয়েবসাইট খুলবা, মানে ওই যে কোনো অ্যাপ্লিকেশন ওয়েবসাইট ওয়েবসাইটে সার্চ করবে। টাকা বাবনদের কাছে একটা আছে ডিকশনারি, এত বড় ডিকশনারি দেখেছো বাবনদের কাছে? ওগো, আমরা তো বলবো দেখো। কে এসছে আমি বলছি এআই বানানো এ বানাবো না, সব বানানোই আছে, তোমার জাস্ট খুঁজতে হবে। এআই কে ধরে নিয়ে এসো। হ্যাঁ, তোমাদের সময় আরো সুবিধা হবে, তোমার সময় প্রচুর পড়াশোনার অ্যাপ্লিকেশন থাকবে, আছে আজও আছে। শোন না দা ওয়াইফাই বসিয়ে দিবি আর আমার পাসওয়ার্ডটা বলে দিবি হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক। ওরে বাবা রে না বলো আচ্ছা না পরেরটা, এবার চলে আসবে নিউরো আমি কি কি ট্রান্সমিটার। তো বলছিস নিউরো ট্রান্সমিটার হ্যাঁ হ্যাঁ। বিষয়টা হচ্ছে কি, যে সকল রাসায়নিক পদার্থ এক নিউরন থেকে অপর নিউরন বা পেশিতে স্নায়ু স্পন্দন প্রবাহিত করে তাদেরকে না নিউরো একবার মানে পড়া ট্রান্সমিটার শেষ বলে। হলো না হয়েছে? তাহলে যেমন হচ্ছে অ্যাসিটাইল কোলিন, যেমন হচ্ছে অ্যাসিটাইল কোলিন। আচ্ছা, নিউরো হরমোন, স্নায়ু কোষ থেকে যে হরমোন নিঃসৃত হয় তাকে নিউরো হরমোন বলে, যেমন হচ্ছে ভেসোপ্রেসিন আর এডিএইচ। হ্যাঁ, খিদে পেয়ে গেছে? আচ্ছা, এবার চলে আসছে যে শারীরবৃত্তীয় ভাগ বা ফিজিওলজিক্যাল ভাগ। গঠনের কাজ কি হলো? আমি করে দিই গঠনের কাজ। বাবা কাকে বলছে এটা তো খুব মারবো কুমার আচ্ছা, এখানে এই শোনো, এখানকার গঠনগুলো সিম্পল হয়, করে নেব। আর ওই জানার বিষয় হ্যাঁ, জানার ও বিষয়। দাদা বলছে কি তোমাদের শরীরে না মোট 12খানা বিশেষ ধরনের স্নায়ু আছে, 12 জোড়া, সরি 12টি জোড়া। ব্যাপারটা শুনুন, 12 জোড়া কেন বললাম? আমাদের মস্তিষ্ক না দুটো ভাগ আছে, হ্যাঁ দুটো ভাগ। একটা এদিকে আছে বাঁদিকে, আর ডান দিকে আছে। বাঁদিক থেকে যে স্নায়ু নির্গত হয় সেটা ডান দিক নিয়ন্ত্রণ করে,
আর বাঁদিকে কি থাকে? মানে বাম মস্তিষ্ক ডান মস্তিষ্ক থাকে, হুম। ঠিক আছে? বাম মস্তিষ্ক ডান দিক নিয়ন্ত্রণ করে, মানে আমি যে হাত নাড়ছি ডান হাত, এটা বাম মস্তিষ্ক নিয়ন্ত্রণ করছে। হ্যাঁ। আর ডান হাত নাড়ছি, এটা বাঁ হাত নাড়ছি, ডান মস্তিষ্ক নিয়ন্ত্রণ করছে। কোনটা বেশি সক্রিয়? আমাদের একটা আচ্ছা আমাদের ডান হাত দিয়ে আমরা কাজ করতে পারি, আমাদের বাঁ দিকটা বেশি সক্রিয়। আর যারা বাঁ হাত দিয়ে মানে নেটা হয় বা কি এটা বলে লেফটি হলো, তাহলে যারা লেফটি হয় তাদের হচ্ছে ডান মস্তিষ্ক বেশি কাজ করে। হ্যাঁ। আর যারা দুটো দিয়ে একসঙ্গে লিখতে পারে তাদের দুটোই একসঙ্গে কাজ করে। মানে মস্তিষ্ক যদি ভালো করতে চাও, মানে দুটো হাত দিয়ে লেখা প্র্যাকটিস করবো। মানে মনে করো জল ডান হাতে তুলে খাও, তো বাঁ হাতে তুলে খাও, তাহলে হবে কি বাহাত দিয়ে খেতে নেই তো? নেই বলে কিছু নেই, নেই বলে কিছু হয় না। বলে বাহাত দিয়ে খেলে বলে ওটা ওই যে না থাকে। ও ওরে বাবা ওটা খাওয়া সমান হয়, ওটা খাওয়া সমান। সত্যি না, এবার কি বলতো, বাড়ির লোকের না ব্যাখ্যা থাকে না সঠিক, হ্যাঁ। বাড়ির লোকের সঠিক ব্যাখ্যা থাকে না, মানে মামা বাবার আর কি, ওরা মোটামুটি জানে বিষয়গুলো কিন্তু হ্যাঁ। ব্যাখ্যা থাকে না, ওটা ভাষা ব্যাখ্যা থাকে বলে না, ওই যে ভুলভাল বলবে। এটাই বলে খালি যে বাহাত দিয়ে খেলে ওটা বলে ওই যে ওই উল্টো পাল্টা ওই সুন্দর পায়েস খাওয়া, হ্যাঁ খুব ভালো। ওটা সমান হয়, তাই খাই না। কোনটা সমান? তাই দেখো না অনেকে জল খাওয়ার সময় এরকম ঠেকিয়ে রাখে হালকা হাতটা, ওরকম করে খাওয়া উচিত। তুমি বলো না কি জিনিসটা কি জিনিস বলো না। কি সে আজ এটা বলছে তুমি বুঝতে পেরেছো না, বাঁ হাতে খাওয়া মানে বুঝতে পারো না, না তুমি বাড়িও ভাববা বাড়ি গিয়ে ভাববা, হ্যাঁ, ভালো করে ভাববা। না, ওদি ওকে মেসেজ করে কি রে বাঁ হাতে খাওয়া মানে ও আমি ওকে মেসেজ করি সকালে ফোন দিই বাঁ বলো হাত না। দিয়ে খাওয়া মানে হচ্ছে বাঁ হাতটা আমাদের শুভ না, অশুভ, হ্যাঁ ওই জন্য অশুভ খাবার হয়েছে, এটাই তো। হ্যাঁ, অশুভ খাবারের হয়তো আর ডিটেইলস এ বলো না। অশুভ খাওয়ার সমান হয়। অশুভ খাওয়ার সময় না। কি হয় কি কি অশুভ মানে কি বলতো, সে ওরা মদ ভাবছে। না না মদ না কি শরীরে কি অসুবিধা হয় সেটা বলো। শরীরে কোনো অসুবিধা হয় না, ও অসুবিধা কোথাও হয় না, আমার বই তো মানুষের মনে অসুবিধা থাকে, ও মা। অসুবিধা আসলে নেই। বইতেও স্ট্যাম্প দিয়েছো তোমার। আসলে সবার বইতে, আচ্ছা আগের বার ও আগে আমার বই দাদা নিয়ে নিচ্ছিল আমি আর খুঁজে ও বই ছিল তোমার কাছে বই, আমি বলছি আমার কাছে নেই, পরবর্তীতে খুঁজে দেখি আমার বই ওই খাটের তলায় পড়ে আছে, আমি সবার বই দিয়ে কাটছে ও লেখেনি নাম দাম পুরো চকচকে বই কিছু লেখেনি। আমার বই আর বুঝে পাচ্ছিলাম না এই স্টিকারটা তুলে পারেনি চলবে দাদি। এই স্টিকার না, ওকে এ দাও। আমি রাখলাম ভালো করে তুই দেখছি। কি আমরা আচ্ছা পরেরটাই চলে আসি। ও না আর একটু হাইড্রোজেনটা বানাও দেখবো। স্নায়ুতন্ত্রের প্রকারভেদ লাস্ট আজকে দেখো লেখা আছে যে স্নায়ুতন্ত্র সাধারণত 3 ধরনের হয়। তোমার ভুঁড়ি বেরিয়ে গেল, লোকে কেউ জানতে করবে। এই যা ওকে চালাই না, বাংলায় হাত রাখবো। না 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 ওসব কথা বলো না। এই শোনো, স্নায়ুতন্ত্র সাধারণত 3 ধরনের হয়। আমার ঘর বদলটা দে। প্রথম হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। আচ্ছা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নির্ভর করে দুটো জিনিস, একটা হচ্ছে মস্তিষ্ক। বাবা যদি ফোন করে আমি কিন্তু সব বলবো, ঠিক আছে? ব্ল্যাকলিস্ট আর করে এটা দাও হচ্ছে বারকোড নাম্বারটা। সুষুম্নাকাণ্ড, হ্যাঁ? বারকোড ব্ল্যাকলিস্ট করে দাও। কটা নাম্বার করবে? দাদা কিন্তু ওটা ইন্টারনেট কল করবে, হ্যাঁ, প্রশ্ন ব্লক লিস্ট করে দাও। কিন্তু আসে যায় না, আর পুরো ব্ল্যাক করে দাও। কিছু কিচ্ছু করতে পারবো না। আমার আইপি অ্যাড্রেসও একটা দাদা, কি করে বলবো? সব আর বলবো। থাকো। আমার বদল দিতে পারো। তোমার বোতল নাটা, হ্যাঁ। তোমার দাদা হয় না, ঠাস করে দুটো জল মেরে নিল এখানে বাড়িতে। ওর মা তার সঙ্গে দিয়ালে জল ফেলে দিলে। তা তুমি বোঝা তুমি কেন গল্প করাচ্ছ স্নান আচ্ছা করে পরেরটা চল। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র সিএনএস। মস্তিষ্ক আর সুষুম্নাকাণ্ড মিলে তৈরি হয় কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। প্রান্তীয় স্নায়ুতন্ত্র, আচ্ছা করোটীয় ও সুষুম্না স্নায়ু সমূহ দ্বারা গঠিত হয় প্রান্তীয় স্নায়ুতন্ত্র। এক্ষেত্রে গ্রাহক সমূহ থেকে উদ্দীপনা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে প্রেরিত হয়, আর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে উদ্দীপনা কারকে প্রেরিত হয়। মানে কি? প্রান্তীয় স্নায়ুতন্ত্র মানে হচ্ছে মনে করো আমাদের যে ত্বক, ত্বক থেকে নার্ভের মাধ্যমে স্নায়ুতন্ত্র কোথায় যাবে? আমাদের মস্তিষ্কে যাবে, হ্যাঁ, বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে যাবে। কেন্দ্রীয় তাই সেটাকে বলছে গ্রাহক সমূহ। জিহ্বা, ত্বক, চোখ এগুলো কি গ্রাহক। আর পরেরটা হচ্ছে কি উদ্দীপনা কারক, মানে নাক দিয়ে দুর্গন্ধ যদি পায় সেক্ষেত্রে চেষ্টা করে নাক বন্ধ করে। তাহলে এই যে উদ্দীপনা কারক সেটা যাবে কি? হাতটা দিয়ে নাক চাপবো, কারকটা কি? হাত। তাহলে হাতে যে নাকটা নিয়ে যাবে সেটাকে বলা হচ্ছে কি? উদ্দীপনা কারক। উদ্দীপনা কারক বলো উদ্দীপনা কারক। আর তাহলে দুটো প্রান্তীয় স্নায়ুতন্ত্র কটা অংশ? করোটীয় স্নায়ু আর আর সুষুম্নীয় স্নায়ু নিয়ে তৈরি হয়। এক্ষেত্রে স্নায়ুতন্ত্রের প্রধান কি বলছি, আচ্ছা গঠিত হয় গ্রাহক সমূহ উদ্দীপনা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে প্রেরণ করে। গৃহীত হলো উদ্দীপনা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে চলে গেল,
কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে উদ্দীপনা তৈরি হলো, সেটা যাবে কোথায়? কারকে। কারকে। আচ্ছা, এই কাজটা কার দ্বারা হয়? প্রান্তীয় স্নায়ুতন্ত্রের দ্বারা হয়। সোমাটিক স্নায়ুতন্ত্র ঐচ্ছিক ক্রিয়াগুলিকে নিয়ন্ত্রণ করে। দাদা ঐচ্ছিক ক্রিয়া মানে হচ্ছে হৃদস্পন্দন। হৃদপিণ্ড যে স্পন্দিত হবে, ও হৃদপিণ্ডকে তো বলবে ভাই স্পন্দিত হ, কে বলবে? সোমাটিক স্নায়ু। কে বলবে? সোমাটিক স্নায়ু। বা আমরা খাবার যখন আমি খাচ্ছি, গিলছি, গ্রাসনালীর যে পেশিগুলো যে আস্তে আস্তে উপর থেকে নিচের দিকে রিলিজ হবে যাতে খাবারটা নিচে চলে যায়, তাহলে সে তাকে কে নিয়ন্ত্রণ করছে? সোমাটিক। বলে 15 মিনিট পরে আবার 11টা বাজবে। ও দা বেশি পাবো ঝামেলা করলে কি কাকে বোঝাবো? তুই কয়টা যে উদাহরণে চলে আসে দেখো। সোমাটিক স্নায়ুতন্ত্র উদাহরণ দিয়েছে দেহের কঙ্কাল পেশি কলা সমূহের কার্যাবলী নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত স্নায়ুতন্ত্র। আচ্ছা, কয়েকটা বলছি কি, ও এখানে এখানে একটা জিনিস ছোট্ট করে ভুল হয়ে গেল। প্রান্তীয় স্নায়ুতন্ত্রকে দুটো ভাগে ভাগ করেছে। প্রান্তীয় স্নায়ুতন্ত্রকে দুটো ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে সোমাটিক আর একটা হচ্ছে স্বয়ংক্রিয়। কিন্তু স্নায়ুতন্ত্রকে তো কার্যগতভাবে দুটি ভাগে ভাগ করা হয়। হ্যাঁ, স্নায়ুতন্ত্র সেটা ও হচ্ছে দাঁড়াও। দুটো। আর কার্য আচ্ছা হ্যাঁ, গঠনগতভাবে দুটো, কেন্দ্রীয় আর প্রান্তীয়, আর কার্যগতভাবে দুটো, সোমাটিক আর স্বয়ংক্রিয়। স্বয়ংক্রিয়। তাহলে সোমাটিক মানে কি? ঐচ্ছিক ক্রিয়া নিয়ন্ত্রণ করে, আর ঐচ্ছিক স্বয়ংক্রিয় মানে ক্রিয়া? ঐচ্ছিক ক্রিয়া মানে এই যে যেটা আমাদের শরীরের মধ্যে অটোমেটিক্যালি হচ্ছে। ও ঠিক আছে। পরে স্নায়ুতন্ত্র স্বয়ংক্রিয়। স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র কেমন? দেহের অভ্যন্তরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে যুক্ত বিভিন্ন অনৈচ্ছিক ক্রিয়াগুলো নিয়ন্ত্রণ করে, একে ভিসেরাল স্নায়ুতন্ত্র বলে। আচ্ছা, দুটো জিনিস দেখো, সোমাটিক স্নায়ুতন্ত্র আর স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। সোমাটিক স্নায়ুতন্ত্র নিয়ন্ত্রণ করে হচ্ছে ঐচ্ছিক ক্রিয়া। ঐচ্ছিক ক্রিয়া মানে আমি ইচ্ছা করে কাজ করছি। ইচ্ছা করে কাজ মানে এই যে বইটাকে ধরবো, তাহলে বইটাকে মানে দিলে তো ঐচ্ছিক ক্রিয়া হচ্ছে। ইয়েস, যেমন তুমি ইচ্ছা করে কথা বললে, ঐচ্ছিক ক্রিয়া। ব্যাপারটা হচ্ছে ইচ্ছা করে কথা বলার জন্য বা ইচ্ছা করে আমি বইটাকে ধরলাম, তা বইটাকে ধরলাম কার সাহায্যে? হাতে কঙ্কাল আছে, কঙ্কালের উপরে পেশি আছে, সাহায্য মানে কঙ্কাল পেশিগুলোকে নিয়ন্ত্রণ করছে কে? সোমাটিক স্নায়ুতন্ত্র। এবার স্বয়ংক্রিয় মানে যেগুলো অটোমেটিক্যালি হচ্ছে, যেমন হৃৎপিণ্ড, ফুসফুস, চুষানো খোলা, চুষানো খোলা, এগুলো কার মাধ্যমে হচ্ছে? ওই যে স্বয়ংক্রিয়ভাবে হচ্ছে। স্নায়ুতন্ত্র। হৃদস্পন্দন স্বয়ংক্রিয়ভাবে হচ্ছে, এগুলো। তাহলে এক্ষেত্রে এগুলো হচ্ছে অনৈচ্ছিক ক্রিয়াগুলো নিয়ন্ত্রণ করে, একে ভিসেরাল, তাই একে ভিসেরাল স্নায়ুতন্ত্র বলা হয়। ভিসেরাল মানে অনৈচ্ছিক। ও আচ্ছা, পরেরটা বলছি উদাহরণ এএনএস এর দ্বারা। এএনএস মানে কেন্দ্রীয় না, এএনএস মানে স্বয়ংক্রিয়। এএনএস মানে আচ্ছা, এ মানে অ্যাক্টিভ। হ্যাঁ, এ মানে অ্যাক্টিভ নার্ভাস সিস্টেম। এ মানে অ্যাক্টিভ, মানে অ্যাক্টিভ মানে সবসময় অ্যাক্টিভ আছে। অ্যাক্টিভ মানে স্বয়ংক্রিয় মানে চালু আছে, চালু। ঠিক আছে। আচ্ছা, উদাহরণ এএনএস দ্বারা শ্বাসক্রিয়ার হার হৃদস্পন্দন নিয়ন্ত্রিত হয়। স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দু প্রকারের হয়, একটা হচ্ছে সমবেদী স্নায়ুতন্ত্র, আর হচ্ছে পরা সমবেদী স্নায়ুতন্ত্র। কেমন? জীবদেহে আপদকালীন অবস্থা বা জরুরীকালীন অবস্থার সৃষ্টি হলে এরা সক্রিয় হয়, এই অবস্থা দূরীকরণে সাহায্য করে। যেমন সুষুম্নাকাণ্ডের বক্ষদেশীয় এবং কটিদেশীয় অঞ্চল এইরূপ স্নায়ুতন্ত্র গঠন করে। মানে সুষুম্নাকাণ্ডের দুটো অংশ আছে, একটা হচ্ছে বক্ষদেশ মানে বুক, আর একটা কটিদেশ মানে পিছন দিক, পিঠ। এইরূপ স্নায়ু গঠন করে। মানে বক্ষদেশে কি থাকে? ফুসফুস থাকে। যদি কুকুরে তাড়া করে, জোরে দৌড়াতে হবে, তাহলে সেক্ষেত্রে ফুসফুস তাড়াতাড়ি চুপসে যাবে, তাড়াতাড়ি খোলা হবে। সেক্ষেত্রে যদি বুকে নার্ভই না থাকে যে তাড়াতাড়ি চুপসাবে, তাহলে সিগন্যালই তো যাবে না। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা হচ্ছে সমবেদী স্নায়ুতন্ত্র। পরে হচ্ছে পরা সমবেদী। জীবদেহের স্বাভাবিক অনুত্তেজিত মানে উত্তেজিত নয় এবং বিশ্রামরত অবস্থায় এরা সক্রিয় হয়ে বিভিন্ন অভ্যন্তরীণ অঙ্গ সমূহের অনৈচ্ছিক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। মানে রাত্রিবেলা যখন তুমি ঘুমাচ্ছ বা সাধারণ স্বাভাবিকভাবে বসে আছো, উটোপাটা করছো না, সেই সময় স্বাভাবিক মার্চ মাস এটা অনুত্তেজিত এবং বিশ্রামরত অবস্থায় এরা সক্রিয় হয়ে বিভিন্ন অভ্যন্তরীণ অঙ্গসমূহের ঐচ্ছিক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। স্নায়ুতন্ত্র গঠনগতভাবে কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে কেন্দ্রীয়, যেটা মস্তিষ্ক সুষুম্নাকাণ্ড তৈরি, আর যে প্রান্তীয়, করটীয় আর সুষুম্নাকাণ্ড দিয়ে তৈরি। এখানে গ্রাহক থাকে আর কি থাকে? ওই যে কার্যগত আর গঠনগতভাবে ওটার মানে পার্থক্যটা কি? কার্যগত মানে কাজের সাপেক্ষে, গঠনগত মানে যেভাবে ওটা গঠিত হয়। তো এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র প্রান্তীয় স্নায়ুতন্ত্রের মাধ্যমে গঠিত হয়। কথা হয়ে গেছে। যেমন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মস্তিষ্ক আর সুষুম্নাকাণ্ড দিয়ে গঠিত হয়। গঠিত হয়। তাহলে পড়া কত নম্বর কোশ্চেন বন্ধু?
বই দাগি নিচো না মনে থাকবে? ভালো লাগে মনে থাকবে তো আবার check। না হাইড্রোজেন গ্যাস এই সময় 11টা বেজে ও গেছে সব না? জানি না আমাকে দেখাতে হবে ও এখন তাড়াতাড়ি হচ্ছে না, পড়ানোর সময় তাড়াতাড়ি ছিল। ওর দেখবো Right, right. ইন্টারেস্টিং দেখার আচ্ছা দেখবা ইউ তুমি না অরিজিনাল মানো